কোনো কথা বলাটা বেআদবি। আমার শরীরেরা বসে আছেন, বেআদবি মাফ করবেন। দু তিনটা কথা বলার মনে এলো। জালসা কথাটা হলো আরবি। জালসার মানে হলো বসা। জালসা কথাটা আরবি, জালসার মানে হলো বসা। আর বক্তা যারা হয় তাদের কান আর চোখ খুব তেজ থাকে। যতটি লোক খাইয়েছে গরুর মতন খাইয়ে হেঁটেছে। কথাটা শুনে খারাপ লাগবে নাকি? কুলিল হাত বলা কান মুররা হক কথাটাই বলো, যদিও ওকে পড়া লাগে পাশে আগুন লেগে যায়, কিন্তু ওরা হক কথাটাই বলো। হক কথায় মানুষ বাজার, মিশুর কথা বন্ধু বাজার, পড়া কথা বহু বাজার, আলো হলে চোর বাজার, বাসি ভাতা কুটু বাজার, গরম বাজার, বিলে বাজার, বুড়া মানুষ চিড়ে বাজার, জোর লোকের মজা হয়, ভাই বাজার কথা মিথ্যা করে। হক কথাটা বলতে হয়। আর মনে হয় রোগ নিতে এপটে লোক বাইচা আছে, বাকি সব মরে গেছে। কারণ এত বড় মসজিদের জালসা দিয়ে মসজিদে ঢুকে মনে হয়েছে যে দোসরা দুনিয়াতে চলে যায়। গাছ খুব বড় হলে ঘরে জায়গায় পড়ে, আর খুব ছোট হলে ছাগলে খাবে পড়ে মানুষ। আর টাইলস বসাবেন আপনারা। আর এখানে দেখছি মুখিয়ে 170 বালু দিচ্ছি। মুখিয়ে 170 যদি বালু দেয়, একটা কই দিলে তাহলে 10 টাকা দেওয়াটা বেশি হয়েছে। একটাই দোকান তিনটা নাম কই দিলে ফজলুর রহমান নাকি। যখন ছোট থাকে 10 বছর আগে কই দিলে আর যখন একটু বড় হলো 15-20 বছর বিয়ে সারি হলো ফজলুর। আর বাড়ি ঘর করলে বড় ছেলে করতে লাগলো ফজলুর রহমান। একটা লোকের তিনটে নাম খুঁজলে ফজলুর রহমান। তো এমন কথা বলিও না যে লোকে বলে ঝুট, আর এমন ভাবে বসিও না যে লোকে বলে উঠ। এখন বাংলা কথা বলেছি, বুঝার থাকলে আপনারা বুঝে নেবেন। আর ওই দোহারের শীত খেলে না বসে ভিতর খেলে গরমে বসলে তো বেশি ভালো হয়। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না আকবারাল কিতাবি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াদিবুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাওদি'in আখার মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নু'ীদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وحيل بينهم وبين ما يشتهون كما فعل
بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب وقال النبي صلى الله تعالى عليه وسلم الشهادة سبع سوى القتل في سبيل الله المطعون شهيد والمقتول شهيد وساحر ذات الجنب شهيد والحريق شهيد والغريق شهيد وساحر ذات الهدم شهيد والمرأة تموت بجوع شهيد কে বহল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কে বহল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কার দয়াতে পালে মানুষ তোর জীবনের আয়ু গোলাপ ফুলে কে দিল গো মধুর মিষ্টি হাসি গোলাপ ফুলে কে দিল রে মধুর মিষ্টি হাসি মানুষ হইয়া মানুষ মোরা কেমনে ভালোবাসি শিমল গাছে কে দিল গো নরম নরম তুলা শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমির মাঝে দোলা লতার মধ্যে কে দিল গো বড় করে কদু মিহি লতাকে ধরাই রে বড় বড় কদু কার ইশারায় মৌমাছিরাই মচা খেলাই মধু মরিচ গাছে কে দিল গো মরিচ কেন ঝাল মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল ঝিনুক মাঝে কে দিল গো মনে মুক্তাহা ঝিনুক মাঝে কে দিল রে মনে মুক্তাহা কুসুর মধ্যে কে ভরিল রসে চমৎকার বিদেশেতে কাউরি যদি সন্তান মারা যায় পশু পাখি না জানিতে জানে তাহার মাই শ্রদ্ধেয় এই জালসা কাবিলুল কাদার সভাপতি সাহেব মঞ্চের আকাবির উলামায়ে কেরাম কো আমার প্রাচীন কালের বহুদিনের পরিচিত রত্নীর শ্রোতা স্বামীহীন ভাই বন্ধু বান্ধবগণ পর্দার আড়ালের মা আর বোনেরা অতঃপর প্রশংসা আল্লাহ পাকে যে আল্লাহ পাক আমি গুনাহগার আবুল কাসিমকে মোটামুটি 15-16 বছর পরে আপনাদের রত্নীতে একটা মসজিদ উন্নয়ন কল্পের আয়োজনে দুইটা কথা বলতে আর আপনাদের শুনতে সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার বিশ্বনবী মা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দুরূদ আর সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি 15-16 বছর আগে 2-3 বার জলসা করে গেছি। তখন আমার নানা শেখ মরহুম আলহাজ মাওলানা আকিমউদ্দিন সাহেব বাইতে ছিলেন, আমাকে খুব ভালোবাসে। আর বাকি আপনাদের ফাইজি সাহেব আছে, মানে এখানে ওখানে ওনার সাথে দেখা হচ্ছে, কারণ ও তো সরকার মুখে থেকে কম আর খুব হাইথার মানুষ।
তো এমন কোনো ওয়াজ নাই যে আপনার কান শুনেনি, আর এমন কোনো বক্তা নাই যে বলেনি শুনে 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 তেল যেমন হয়ে গেছে, যেমন কয়লা ধুলে ময়লা যায়। আপনাদের রোগ নিতে কয়লা যদি থাকে কোনো চার দোকানে, কয়লার রংটা কেমন করতে পারবেন? ভালো, ঠিক আছে, কয়লার রং কালো, কিন্তু ওই কয়লার উপরে স্প্রে মেশিন দিয়েছে, ছটছট করে পানি মারে, সাবান মারেন, সাত মারেন, ওকে ভালো করা যাবে কি যাবে না? ছেলে থেকে আরো ঠিক হবে কিনা বলো? হাদিস কোরআন শুনতে হবে, শুনলে আপনি জানবেন, কিন্তু জেনে নিলেন আপনি মুসলমান হয়ে গেলেন, যে কাজের কথা না, জেনে গিয়ে মানতে হবে। এই মসজিদে কেউ যদি মদ খাইয়া সারাপ খাইয়া মসজিদে চলে আসে, 8 বকে না, কিন্তু ধুমধামে লেগে খুব সারাপ খাইয়েছে, আসলে খাইয়েছে, আপনি কি করিবে? মার্শালা মসজিদ থেকে হাত নিয়ে দিবে, ওকে নামাজ পড়তে দিবে, কিন্তু ওইটাই মসজিদে নামাজ পড়ছে, গীবত করে নামাজ পড়ছে, সুদখোর নামাজ পড়ছে, ভাইয়ের ওয়াবুস মারা দাগা করে নামাজ পড়ছে, বেদির হক মেলা নামাজ পড়ছে, আর ওকে সরদার করে নিয়ে বসে আছে, আর ওর পাশে নামাজ পড়ছে, ওকে তো টাকাই দেবে দেখেন। সুদখোর, একটা টাকা সুদের খাওয়া গুনাহটা কত বড়! নাউজুবিল্লাহ, নিজের মায়ের সুদে 36 জেনা করে যে পাপটা না হয়, 1 টাকা সুদের খেতে গেলে তার থেকে বেশি বড় পাপ। আর সুদ খালিয়া নেওয়ার পর তাকে কেউ হাঁকায় না। দারু খোর থেকে 1000 গুণ বড় পাপ হলো সুদখোর, দারু খোর থেকে 1000 গুণ বড় পাপ হলো সুদখোর, দারু খোর থেকে 1000 গুণ বড় হলো ভাইয়ের অংশ মারনেওয়ালা, দারু খোর থেকে 1000 গুণ বড় হলো বেটির হক মারনেওয়ালা, আর ওয়ারে সরদার করছে, আর ওয়ারাকে নিয়ে নামাজ পড়ো, আর কোনো থাকে না। যেন দেখছেন কত সুন্দর আমার কথায় কথায় আয়াত পড়েছি, আমার মাওলানা বুঝে গেছে, বড় রস করে ওয়াজ করবো, কয়েকটা ঘটনা বলবো, আমার মা বোনেরা তোমরা শুনবে। এবার যার যেখানে থাকে আপনারা পৌঁছে যান, আপনারা বাধা দিলে হবে না, আবার আসতে পাবো কি পাবো না এটা আমার একটু জানা। কথায় কথায় বুঝাতে গিয়ে একটা আপনাকে ইবরাতের ঘটনা বলছি, শিক্ষার ঘটনা, কিন্তু ঘটনাটা খুব বড় রসে। একটা দেশে একটা খুব বড় লোক ছিল, 3 তালা বাড়ি, গাড়ি ঘোড়া কমি নাই, কিন্তু আল্লাহকে ছেলে দিলে চাইলে। আর ওর পাশের মানে পড়োশি গেলা গরিবের 5টা 7টা ব্যাটা 2টা 3টা বেশি খাইতে তুলেতে পারে না, খাইতে লেগে চিল্লেছে। এমন একটা যুগ ছিল যে বাজার থেকে বদরা কিনে নিয়ে এসে 4খান 5খান হাল করেছে, মুঠা গড়িয়া ভাগ করে বউ বেরিয়ে খেয়েছে। যেই জমিটাতে ঘাস হারিয়ে মটর চিকনা ছাড়া কিছুই হতো না, সেটাই জমিতে 150 মণ 300 মণ করে আল্লাহ পাক ভুট্টা দিয়েছে। তো মহাসুখা ঘুরে লোক যখন খোঁজাকে তখন বিপদে সে ধরিবে তাহাকে। এ সুখে যখন তুই ঘুরবি, আল্লাহ করতে তোকে বিপদ তোর কথা করে দেখাবো। আল্লাহ বলতে তুই মসজিদে দান করবি না, ইয়াতে বড় জাহাজ খাড়ো করেছিস, তুই নিম্বর হইয়া ঠিকাদার হইয়া তুই দান করবি না, টাকার গোমা। আল্লাহ বলছে তোর এই টাকা মন্দিরে খরচ করতে হবে। আল্লাহ বলছে ওই পেনার রাস্তা আমি জানি, ভোরটা যেন বাপের লাখে ঘর ঘড়ি তুলে দিব। সকালে ডাক্তারকে 4 লাখ টাকা দিয়ে বাঁচাতে পারবি না, তুমি গ্যারান্টি দেয়। কিন্তু নবী বলছেন, আল্লাহ বলছেন, আমার কথা একটা খরচ করে দাও, তোর বাপকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে না। আর সাদা কাদা তারা দোলতলা অত জিরো কিলো 12 বছর পর্যন্ত দূর করে তুমি বয়সটা বাড়িয়ে দেবো। তুই খুব বড় লোক হয়েছিস। আর একবার
ফুলের গাড়ি কিনেছি জানি না খালি সিনের দিকে তাকাচ্ছি হ্যাঁ না জানি কত বড় আমার রাস্তাতে দিবি না চালাতে করে পাশে করে কিনে দিবি 2-10 লাখ টাকা মন খুশ হয়ে যাবে আর 3 লাখ টাকা চুরি করে দিবি তুই এদিকে দিবি না ওইদিকে দিকে আল্লাহ বলছে তুই এদিকে দিকে না ওইদিকে দে এবার ভাইকে কথা বলবো তো কথায় কথায় একটা কথা মনে এলো এক গ্রামে একটা মুসাল্লি ছিল নমাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো আর ওই গ্রামে একটা লোক ধনী ছিল ছেলে পিলা লোকে দেয়নি তখন আর মাথাটা আগুন লেগে গেছে প্রতিদিন সকাল বেলায় নাস্তা পানি খাইলে ঝোলাতে করে লাহারি বাইরে যায় আর এখন কালুয়া আর এখন লাঠি দিয়ে গাঁ গাঁ দেখা বেড়ায় আল্লাহকে ধরে বেড়ায় খোদাকে দেখে নি পাবো না দেখলে উঠে কাটবো আল্লাহ এটা বিচার ওই লোকটা খেতে পুরাতে পারে লোক 18টা ছেড়ে দিলি 300 বিঘা জমি 3 তলা জমি তুই একটা দেখা দিলি বাঞ্জা হওয়াটা আল্লাহর আযাব বাঞ্জা হওয়াটা আল্লাহর আযাব আল্লাহ বুঝে দিয়ে ছেলে সুযোগ সহ্য করতে পারবে না ওই অল্প করতে ছেলেই করবে মনে দুঃখ করিয়েন এইটা আল্লাহকে খুঁজে বেড়ায় ফেরেশতা বলেন যে আল্লাহ এত বড়টা বুয়া তোকে ঘুরে বেড়েছে কোথা মারার লেগে একটু আদেশ দে একটা চড় ঘটে তো মাটির তলাতে ভরে দিব আল্লাহ বলছে না 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 আমার জমিতে আল্লাহ কোরআন বলছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ কোরআন খুলে দেখেন 12 পারার মধ্যে প্রথম আয়াত লেখা আছে ওয়া মা মিন দাব্বাতিন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই পৃথিবীর বুকে এমন কোন জীব নাই আল্লাহ বলছেন যাকে আমি জীব দিয়েছি প্রাণ দিয়েছি যার মুখ ছিঁড়ে দিয়েছি আমার ইবাদত করুক বা না করুক আমাকে মানব বা না মানব আমার হক আদায় করুক বা না করুক জিকির করুক বা না করুক আমি আল্লাহ তাকে খাবার দিব আমি আল্লাহ তাকে খাইতেই দিব মা আল্লাহ বলছে এ ফেরেশতা ওই ঘুমাকে রাখবে ঘুমে করেছো ওই যে ফেরেশতা নামাজ পড়ে মাথায় তুলে নাম বাতাসে ওর থেকে ওই ফেরেশতার গায়ে আরেকটু আগুন লেগেছে যে আল্লাহ রাত দিন তোকে টানলা দিয়ে ফিরে বেড়েছে মারার কারণে আর মুখের শামসুদ্দিন মন না থাকেও ভালো কিছু যা আল্লাহ ফেরেশতা বলেছিলেন তো আগুনকে তৈরি করার সময় যে আল্লাহ একটা তৈরি করিও না মানুষ দুনিয়া দিলে মারামারি করবে কাটাকাটি করবে ভাই বাপকে বুঝবে না বাপ দাদাকে বুঝবে না বয়সকে বুঝতে না দুনিয়াতে কোন বহিয়ে দিবে আল্লাহ তখন বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তা তোমরা জানিস আল্লাহ বলেন যা পরীক্ষা করগা ফাতাল মালায়েকা আলা সুরাতি রাজুলিন এবার ফেরেশতা মানুষের আকারে চলে আসে এরকম প্রাচীন যুগে পুরানো জমানাতে 25-30 বছর আগে মানুষের পাকা মসজিদ ছিল না সবারই বাড়ি পাকা ছিল না 15-20 বছর আগে নতুন গ্রামে জলসা এসেছি ভাইরা এত বড় পাকা ছিল না আমি দেখে কিনতে পারি না কার তো খেলের ঘর ছিল কার তো টিন ছিল কার তো কোনো টালি ছিল সব চলে গেছে আল্লাহ পাক সুখ দান করেছে আমাদেরকে একবার বলেন আলহামদুলিল্লাহ একটা ছোট মসজিদ কালের মসজিদ কাটির আছে ভাঙাচোরা হয়ে আর আগা করে উজু করবে জায়গায় একটা কল পিটেছে আর নিচে এখানে একটা গাঢ়া আছে গাঢ়ার চারিপাশে দূরে মুখে গেলে লেগে গেছে ওই ফেরেশতা পরীক্ষা করতে এলো আল্লাহ বলেছে যে ওই মোহাম্মদ থেকে ওই জাহেলটাই ভালো যা আল্লাহকে ভেঙে বেড়েছে ভাববেন লিগে ওই এটা ওকে জানাবেন লাগে পরীক্ষা করতে পাঠিয়ে দিয়েছে ওখানে খাড়ো হয়ে আসে ফেরেশতা মানুষের আকারে মোল্লাকে নমাজ পড়া বাড়াইলো তখন সালাম করেছে মুসলমানকে সালাম করতে হবে এটা হলো হক মুসলমানের উপর 6টা হক
তার মধ্যে রাব্বিস সালামা হাদিসে এসেছে সালাম দিতে হবে। আপনার চিনার হোক না হোক, আপনার সাত দুশ্মন হোক, মুসলমান হতে গেলে ওকে সালাম দিতে হবে। এমনকি দুশ্মনকেও যদি সালাম দেন, সালামের কথার মধ্যে এত দয়া আছে, দুশ্মনে তখন তার মনে হবে না। আপনার বাপ মরেছে, আমার ভাই মরেছে, বাপের সঙ্গে মার সঙ্গে বলতে বসে বসে কাঁদছি, ওই দিক থেকে আব্দুল্লাহ আইলো, মাহবুব আইলো, মাহবুবের সঙ্গে এত দুশ্মনী, যেখানে বাবা কাটে ফেলে দিয়েছে মারবো, ও আমাকে মারবে। কিন্তু আমার বাপ মরেছে, মাহবুব এসেছে, বলতে উঠে ওখানে যদি এসে বলে আসসালামু আলাইকুম, হায়রে দুশ্মন বসে বসে কাঁদছে, তেলে দয়া হয়ে যাবে, লিয়াকে ফাঁকে কেটে গেলে মেয়েরা ফেলে দিতে হবে। কিন্তু আজ আমার বাবা বলেছে, আমার গলিতে এসে আমাকে সালাম জানিয়েছে, রহমত হয়ে গেল, না করতে দিতে গেল। আর ওই জায়গাতে পুরো একটা লোক ভদ্র হইয়া বিয়ে কইরা এমএসসি কইরা সালামের জায়গাতে যদি ওইখানে এসে বলে দেখ গুড মর্নিং, ওটারও মানে কাছাকাছি আছে, ওইখানে যদি ইংরেজিতে বলে গুড মর্নিং, তো শান্তি পাওয়া দূরের কথা লিয়ে রাখি সালাম গুড মর্নিং। গুড মর্নিং মানে সকালের ভালো, এটা ইংরেজি কথা। মর্নিং মানে সকাল, গুড মানে ভালো। এই মোল্লা দিকে সালাম করেছে ফেরেশতা, বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি কি করবি বাবা? মোল্লাজি আপনি নমাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একটা কথা বলতে ছাড়ে দিয়েছি। কি কথা রে বাবা? বলে বাবা ये जो মসজিদের আগে কল গালা আছে, চাপা কল, আগে কলের পানি বহে বহে একটা গাড়াতে যায়, জমে লেগে আছে। এখানে দেখলাম এই দিক থেকে পূর্ব দিক থেকে একটা হাতি হেঁটে আসলো, আর হাতি হেঁটে আসার পরে তোকে 14 মাস সময় পিপাসা লেগেছে, তিরসা লেগেছে, ওই হাতি পানি পান করার মনে করেছে। এবার সুরটা ওই গাড়াতে সুর বাড়াতে গিয়েছে, কেমন হাতি পিছলে পড়ে গেল, আর পিছলে পড়ে গিয়ে নামও মনে করতে শুরু করে দিল। করতে 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 এই যে লাল প্লাস্টিকের বদলাটা আছে, এই প্লাস্টিকের বদলার মধ্যে ঢুকে গেল, আর প্লাস্টিকের বদলার মধ্যে ঢুকে গিয়ে লোম দিয়ে বের হতে লাগলো, লোম দিয়ে গোটা হাতি বাড়িয়ে গেল। কিন্তু লেজ আর বাঁধাই না, লেজ থেকে ফাঁসে থেকে গেল। এবার হাতি লেজে করে বদলা দিয়ে গেলে এটা চলে গেল। এটা নিজের চোখে দেখে হাতি পড়ে পড়ে গেল, প্লাস্টিকের বদলার মধ্যে ঢুকে গেল, লোম দিয়ে বাঁধাতে লাগলো, সম্পূর্ণ হাতি বাড়িয়ে গেছে। এই দেখি মানার কথা। এবার মোল্লাজি কইছে ভোট নিলে সালাম করে সবাইকে লেখা। আবার এটা হওয়া তো দূরের কথা, দুনিয়াতে কোনো মার লাল গরম লাগলে এত বড় কাম করে যাবো দেখা দেখেছি। লাঠি লাঠি পালিয়ে গেছে। আল্লাহ বলছে ওই কুমারটাকে খুশ করে দেখা দেখা যে রায় দিন আল্লাহকে খুঁজে বেড়েছে। পাঁচটা কোনো অল্পলে কি হবে বিশ্বাস নামাজ পড়তে কি হবে, গেলে কি হবে? বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। ইয়াকিনের নামই হলো ঈমান, বিশ্বাসের নামই হলো ঈমান। আপনি সাত গাড়ি জানেন, আগামী একদিন ইবাদত করেনি, একদিন ইবাদত করেনি, 6.5 লাখ বছর ইবাদত করে, 6.5 লাখ বছর। একটাই কথার গুণাগার, আল্লাহ সব কথা মেনেছে, একটাই শুনিনি। কি আল্লাহ একটা কথা মানিনি, আদমকে ইজ্জত দেয়নি। মানুষ কহে না তুই হাঁকা কি সালা দিবে, তোর থেকে আমি কোন জিনিসে কম আছি, লাঠিতে লাগবে পয়সাতে লাগবে, সালা তোকে ছুঁড়ে দিব। এটা হলো শয়তানের কথা। শয়তান এটাই করেছিল, আমি তোর থেকে ভালো, এর থেকে ভালো, তোর থেকে কিসে কম আছে, আমি তোর থেকে ভালো। এই কথাটা হলো শয়তানের। আজাদিল আপনাকে জানিয়ে মুক্ত হয়ে গেল চিরতরে নরকে বাঁধন। এই আজাদিল ছিল দুঃখের প্রধান, আনা খাইল বলে হইল শয়তান। 6 লক্ষ
বছরের বন্ধকে তাহার কেবল খারাপ করে পড়া ইতে তার জলসা কমিটি এবার একটু বললেন একটু কান দয়া করে করবে কিন্তু চালিয়া জলসা কমিটি চালিয়েছে এইবার ফেরেস্তা চলে গেল ঘুমার আর হাতে তালবাল দেখে ফেরেস্তা বলেছে বাবা একটা কথা বলবো কি কথা এক মোল্লা যেটা কহিল নমাতি পঞ্চকল নমাজ পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআন কইছে নমাজ মানুষকে অন্যায় থেকে দিকে দিবে মসজিদে বসে খুব করছে কিন্তু মসজিদে জামাত শেষ সরকার ওই হাজি কেমন ওই মুরবি কেমন কল্লা কেমন কাগজ কেমন মসজিদে বসে তোর খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে কেমন নামাজ কেমন নামাজ লোকের অন্যায় করবো পাঁচটা নামাজ পড়বে উঠে করবো কেমন ভাই করা হবে কেমন নামাজি হলো আচ্ছা একটা কথা কাহিনী সোর খায়া একসে কেউ সোরের গোস খায়া কুকুরের গোস খায় যদি মসজিদে আসে অন্য হবে ঘুরিয়ে একটা মূর্খ কহে দিবে তোমার নামাজ হবে না তো যখন সোর আরাম খায় নামাজ হবে না তো মসজিদে বসে তো নামাজ পড়া বুঝা তখন তোমার সোর থেকে তো ওটা খারাপ কি তোমার নামাজ কি করে হবে নামাজ কি করে হবে লোকের হক মারতে নামাজ কি করে হবে এবার এই দেশটা এই লোকটাকে বলছে বাবা একটা কথা বলবো কিন্তু ভয় লাগছে কি কথা নির্ভয়ে বলো কোনো ভয় করে বলে ওই যে মসজিদ খান ছিল মসজিদে আমি গেলাম নামাজ পড়তে গেলাম ধোকা দিয়ে পড়তে নামাজ পড়তে গেলাম আর নামাজ পড়তে গিয়ে এখানে দেখলাম এক মোল্লাজিকে পাঁচটা নামাজ পড়ে তাকে বলেছি মোল্লাজি আমাকে লাঠির ঝাঁপটা চালিয়েছে আমি ভয় পালিয়ে চলে এসেছি এবার কি রে বাবা ছিল কথা বলো ওইখানে কলের আগে কারে একটা গাড়াতে পানি জমা ছিল হঠাৎ করে ওই দিক থেকে একটা হাতি আসলো আর হাতিটাকে পিপাসা লেগেছে আর সুর বানিয়ে পানি পান করতে যাবে এবার হাতি পিছলে কিনে পড়ে গেল আর ঘুরতে 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 প্লাস্টিকের বদনার মধ্যে ঢুকে গেল আর প্লাস্টিকের বদনার মধ্যে ঢুকে গিয়ে লোল দিয়ে বের হতে লাগলো সম্পূর্ণ হাতি বেরিয়ে গেছে কিন্তু নিয়ে আর বাইরে হয়নি लिए चली गलो लगे हम बना लगा चले चले এমনি করে কুমার তাকিয়ে দেখে বলছে এটা বাবা যেটা কথা বললে এটা বিশ্বাস হওয়ার কথা নয় কিন্তু ওয়ার হুকুম হয়তো বুঝছেন কথাটা কিন্তু ওয়ার যদি হুকুম হয় মানে আল্লাহ যদি হুকুম হয়তো হতে পারে কিন্তু এটা বিশ্বাস হওয়ার কথা আল্লাহ কোরআন বলছে এবার কোরআন শুনে হাত্তা ইয়ালাল জামাল ফি সামিল খিয়াম আল্লাহ কোরআনে বলেছে মুনাফিক মুশরিক বুঝা কোনে वाला কাফের বেঈমান জান্নাতে যাবে না জাহান্নাম যাবে গো যেমন হাতি যেমন একটা শুয়ে ছেতর মধ্যে ঢোকা অসম্ভব আল্লাহ বলছে কোনদিন ঢুকবে না ঢুকবে না আমি আল্লাহ পাক যদি ইচ্ছে করি আমি মনে করি আমি হাতে তো পাস করে রেখে দিব আমার নাম খোদা আমার নাম রব আমি পালন হাত এবার বলতে যাচ্ছিলাম আল্লাহ বলছেন বান্দা তোমাকে বেটা দিয়েছি বেটি দিয়েছি গাড়ি দিল বাড়ি দিল এবার সব কিছু দিল আজ তুমি বড় লোক হয়েছো দালান বাড়ি করে দিয়েছো তোমার চারটা পাঁচটা বেটা আর বেটা গেলাকে বোকা বেটা করে পাঁঠা বেটা করে বেচে তুমি গাড়ি কিনেছো আর মুখ করে পয়সা পয়সা তুমি বুক ফুলিয়ে আছো বড় বেটা ফুলে দিয়ে বেরিয়ে গেল এবার নাইচল বেটা আপাস খাঁচি দিয়ে বেরিয়ে গেল আপাস খাঁচি রকম গাড়ির নাম আপাসিরা আপাস খাঁচি দুনিয়াতে যদি বোকা গাড়ি থাকে বাইরে আপাসি আছে তার মতন বোকা গাড়ি নাই একটু ভালো করে বের করে জায়গা বুঝিয়ে তোমাকে এক আপাস দিবে নামই হলো ওর আপাস খাঁচি এইবার ওইটা বেটা আমার কেউ ঠিক আছে ওটা কে গেল ওটা বেটা আমার ওটা বড় বেটা ওটা মাঝখান বেটা ওটা সাত বেটা এই যে বুলেট নিয়ে গেল 350 সিসির গাড়ি এটা হলো আমার ছোট লাড়ি মাথা বেটা এই বাড়ি আমার গাড়ি আমার সব আমার
যখন সব খামার খামার বলে আল্লাহ বলেন রে বোকা সবই তো তুই কা। তারপর চিন্তা করলি না তুই কা। আব্বাস সুদিন একটা গায়া বাংলাদেশের বেচারা মরে গেছে আব্দুল আলিম আব্বাস সুদিন আব্বাস সুদিন গায়ে একটা গানে গাইছে ওর পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো এই ঘরের মালিক নয় ও পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওই ঘরখানাটা জমিদারি আমি পাই না কাহার হুকুম জারি আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখ করে কই আমি তো এই ঘরের মালিক নই ঘরের মালিক আমি লোক আমার বেটা এটা মুসাফির খানা স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্ম কত মানুষ যাচ্ছে আসছে একা লোকের ওইটা বাড়ি নয় ঠিক এটা বাড়ি এবার বলতে যাচ্ছিলাম আয়াত পাঠ করেছে আল্লাহ পাঠ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণীকে মতের স্বাদ থাকতে হবে মরণ ছায়ার মতো সঙ্গে সঙ্গে ফিরে জীবে পাবে ধরে করে পড়িয়া কবরে এই জীবন যেন তোমার বরফের মতো গলিতে গলিতে তবু হয়ে যাবে গত দুনিয়ায় এলে তুমি কাঁদিতে কাঁদিতে কবরেতে যাবে তুমি কাঁদিতে কাঁদিতে কাঁদতে কাঁদতে দুনিয়াতে এলু আবার কাঁদতে কাঁদতে দুনিয়াতে কাঁদতে যাবো কাঁদতে কাঁদতে আসিনি যখন ছেলে জন্ম নেয় মায়ের পেট থেকে তারপর হয়ে পড়ি চা করে চিল্লা উঠে কেন কাঁদে জানেন তিনটা কারণে কাঁদে প্রথম দলিল বলছে হাদিস বলছে যখনই ছেলে জন্ম নেয় ধারাধামে আসে চা করে চিল্লা উঠে তিনটা কারণ এক কারণ এসি গাড়িতে চলে হয়েছিল এসিতে চলে দেখা গরমের সময়তে এসি লাগিয়ে দিয়েছে আপনি কারে বসে আছেন তারপরে ঠান্ডা লাগবে আর গাড়ি যখন খাড়ো করে দিয়ে বাড়াই গেলে আপনাদের বন্ধ হয়ে আগুন লেগে গেছে আগুনের ঝাঁস লেগে গেছে ছেলে কান্দে এই জন্য মায়ের পেটে ছিল এসির মধ্যে ছিল কিছু লাগেনি গরম বুঝতে পারেনি ঠান্ডা বুঝতে পারেনি এসের মধ্যে ছিল যেমন ও আলাদা যখন ছেলে জন্ম নিয়ে নিল ওই এসি থেকে যখন বাইরে বেরিয়ে এসেছে এক ব্যাগ দুনিয়া ছাটাটা এক ব্যাগ আলোর ছাটাটা এক ব্যাগ সূর্যর আলোটা সূর্য পরিমিতে গায়ে পড়ে গেল তাই চা করে চিল্লে উঠলো দুই নম্বর কারণ হলো ছেলে চিল্লে উঠে কেন কান্না উঠে কেন যখন ছেলে জন্ম নেয় ওই ছেলে মনে মনে ভাবে আল্লাহ আমি কোন জায়গায় ছিল আল্লাহ কত আরামের জায়গাতে ছিল কত শান্তির জায়গাতে ছিল এই ভেজালে তুমি কেন নিয়ে আইলে তিন নম্বরে ছেলে কাঁদে এই জন্য যখন ছেলে জন্ম নেয় শয়তানের লোটা মেরে কিন্তু ভাত বসিয়ে দেয় শয়তানের লোটা মেরে ভাত বসায় দুনিয়াতে কাঁদতে কাঁদতে আইলো বলেন তো আমার কি আছে গো যখন পয়দা হলো ছিল বন্য হাঁড়িতে পরে হাঁড়িতে হলি ছিল আর বাড়িয়ে আইলো খাওয়াইলে আমাকে পরে আর আমাকে প্যান্ট পিন্ধাইলে পরে কয়েকদিন আমি বড়াই করে নিয়ে এবার মরে গেল আমি নিজে পিন্ধে আমার শক্তি থাকবে না পরে আমাকে পিন্ধাই আমার কোন কেনা থাকবে সব কথা করে আমার ঠাকুরটা কি কিছুই না হারুন রশিদ একটা খুব বড় বিরাট বাদশা গত হয়েছেন বাগদাদের মাটিতে হারুন রশিদ বাদশা প্রত্যেক মহল্লার জানে একটা পাগল হারুন রশিদ বাদশার দোয়া করে প্রত্যেকদিন আসতে একবার লোক ওকে পাগলা জানতো কিন্তু পাগলা নয় তার নাম হলো বাহালুল বাহালুল পাগলা হারুন রশিদ বাদশার দোয়া করে আসতে এবার হারুন রশিদ বাদশার কাছে যখন এসেছে কথা গেলা জ্ঞান করে বুঝবে না হারুন রশিদ বাদশার কাছে একটা ছড়ি ছিল লাঠি খুব ডবল লাঠি ছিল ছড়ি ছিল বাহালুল পাগলাকে লাঠিটা দিয়েছে বাহালুল পাগলা বলছে এই লাঠিটা কি করবো এর কি করে কইছে বাহালুল এই লাঠিটা তোকে দিলু কেন চোখ থেকে যে বড় চাপা পাগলা তোকে লাঠি খেতে দিয়ে দিয়েছে বাহালুল পাগলা ওকে খাপা মনে করেছে
আচ্ছা বড় খাবার তো না বামুন পাগলা লাঠি কেটে নিয়েছে লিয়া 2-3 বছর হয়ে গেছে পাগলা ঘুরে বেড়া খাবার ঘুরে বেড়া পাই না বাচ্চাকে বড় খাবার বলছে হঠাৎ ফিরে গেলে হারুন রশিদ বাদশা মরতে পড়েছে এখন দুনিয়াতে বাঁচবে না মারা যাবে এবার বাহরুল পাগলা এই কথা শুনে হারুন রশিদ বাদশার কাছে এসেছে এবার বাদশাকে সে সালাম জানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বাদশা নামদার অবস্থাটাকে বাদশা নামদার দেখতে হ্যাঁ বেমারি দেখতে যাও নেকির কাম আর দেখতে গিয়ে আর জানটা বড় হবে একটা কথা খালি বলিয়ে লাবাসা কবুল ইনশাআল্লাহ এই কথাটা বলিয়ে লাবাসা কবুল ইনশাআল্লাহ আর জানটা বড় হবে তুমি ভেকাইও না আল্লাহ তোমাকে ভালো করবে জানটা কথা বলি যে বাঁচবে না তুমি এই কথাটা বলে আছে লাবাসা কবুল ইনশাআল্লাহ আপনিও ফজিলত পেলেন ও লোকটা দিল দিয়েও করবো এইটা বাহলুল পাগলা বলছে বাবা আমি দুনিয়া থেকে চলে যাবো রে বাহলুল বাদশা বলছে চলে যাবে না কেন এবার বাহলুল বলছে কোন জায়গায় আমি মরবো বাহলুল পাগল বলছে তুমি যাই জায়গা ওইখানে আগে তুমি কিনা খানা রেখে এসেছো খাইবে তুমি ফিরে এসছো ওখানে দেখি খাইবে ওইখানে কি হুলিয়ে যায় এবার বলতে লাগলো বাদশা নামদার ওইখানে তুমি যাবে দুনিয়ার বাজার তুমি যাও তুমি বাজারে যাও কাটিহাট যাও তুমি বাইশে যাও পূর্ণিয়া যাও শুধু তুমি লোক নিয়ে যাও ওখানকার লেখা তুমি তৈরি করে কয়টা সিপাহী নিয়েছ কয়টা সিপাহী কি করেছো এর বোকা পাগলা ওখানে সিপাহী নিয়ে যেতে কিছু উপায় আছে একলা যেতে হবে সিপাহী নিয়ে যেতে পারবে না বুঝলেন না এবার জায়গা ওগুলা তো হলো না ওখানকার লেখা তুমি হ্যালো কি করেছি কিন্তু ওখানকার লেগা তুমি ভালো কোনো বিদা খেতে গেলে কুটুম বাড়ি যখন যাও বিহার বাড়ি যাবে যখন তুমি দিল্লি যাবে বেদ দিতে হবে টাকা দিতে হবে তবে বড় লোকের মতো যেতে পারবে ভালো কাপড় নিতে হবে কয় সেট জামা সিলাই করেছো কাপড় সিলাই করেছো কয়টা লেদার ব্যাগ নিয়েছো এবার বলে বাহানোটা তুই পাগলা এখানে থেকে গেলি ওইখানে যেতে গেলে ব্যাগ লাগবে না কাপড়ের পকেট হয় না টাকাও নিয়ে যেতে হবে না ওই বাজার খালি হাতে যেতে হবে কিছু নিয়ে যাওয়া যাবে না বাহানোর পাগলা বলতে কিছু দিয়ে যাবে না কিছু দিয়ে দিতে হবে না কিছু না সব এখানে থাকবে এবার লাঠিটা নিয়ে এই লাঠিটা বুঝে গেলে বুঝা গেল আমার থেকে বড় পাগলা তুমি 3 বছর থেকে পাগলা বলবো তোর থেকে বড় পাগলা পাইল না এরা সব করে থেকে দিবে না ওখানে একটা লোকও দেবে না টাকাও নিয়ে যাবে না ব্যাগও নিয়ে যাবে না কিছুই নিয়ে যাবে না তোর মতো বড় বোকা পাগল কেউ আছে এবার বাহুলুর পাগলাকে বুকে টেনা কপালে তুলা দিয়ে কইছে কোন শালা কথা পাগলা কইছে রে তুই তো দিনে তুই তো ধর্মের পাগল এবার বলার কথা আমার ভাইরা বাপরা আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণীকে মওতের স্বাদ থাকতে হবে মওতের মজা থাকতে হবে কেউ বাঁচবে না আগেকালের লোক অনেক দিন বেঁচে ছিল 300 বছর 400 বছর 500 বছর 1000 বছর 1400 বছর পর্যন্ত বেঁচে ছিল এবার আসলে একটা আপনাকে ঘটনা শোনায় একটা মেয়ে আমার ভাইরা আমার তোমাদের ওয়াজ করা হবে আমার মা তোমরা শুনবে হঠাৎ করে একটা মেয়ের একটা নারী এরকম ট্রেনের মাঝে পড়ে পড়ে কাঁদছে এমন হাসা কাঁদছে লোহা লুটি করে কাঁদে কখন মাথা চুল ছিঁড়ে কখন কাজ লুচে নেয় কখন কাপড় ছিঁড়তে যায় তামসি আলাচ্ছে না সাপ রাস্তা দিয়ে একটা যুবক লোক হেঁটে চলে যায় ওই মেয়েটাকে
আগে কান্না দেখার পরে এক পর করে ডেলির মাঝে আসলো আর আসার পরে বলতে শুরু করে দিল আম্মে মা আমার তোমার কি হয়ে গেছে মা তুমি কাঁদছো কেন কি হয়ে গেল তোমার স্বামী মেরেছে নাকি বাচ্চা কোনো মুসিবত হয়েছে নাকি আমার স্বামী মারা আমাকে মারিয়ে বাড়িতে কোনো মুসিবত হয়নি একটাই মুসিবত হয়েছে বেটা আমার একটা ছেলে ছিল কোলের বেটা আমার সেটা দুধ খাওয়া বেটা যাকে লাড়ি মুখে বেটা বলে মা কালিয়াও মা আজ আমার ছেলেটা মারা গেছে কোলের বেটা ছোট বেটা মুরব্বী আদরের বেটা আজ মারা গেছে তার জন্য আমি কাঁদছি রে মা কাঁদছি রে বাবা এবার যাওয়ার তো জবাবটা বলতে লাগলো তুমি কি শুনোনি তুমি কি জানো না আলেমেরা কি ওয়াজ করেনি মুলবির মুখে নসিহত করেনি কোরআন শুনোনি যার মধ্যে জান আছে তাকে মরতে হবে মরণ ছাড়া কোনো উপায় নাই মতের মধ্যে তাকে যেতে হবে বীর পুরুষ চলে গেছে বাহাদুর চলে গেছে সুন্দর চলে গেল এবার ছোট চলে গেল কানা চলে গেল চোখ অন্ধ সব চলে গেল সবাইকে মরতে হবে তুমি কি শোনোনি এবার এরকম করে কাঁদছো গানে মেয়েকে বলে ও তুমি শুনো আমার ছেলে মরে গেছে আমাকে ফটো শিখাইলো না যার মধ্যে জান আছে তাকে মরতে হবে আসলে আমি কাঁদছি এই জন্য যে আল্লাহ পাক জগৎটা করলেন কেন যে পৃথিবী করলেন কেন আল্লাহ পাক আমার ছেলেকে জন্ম দিয়েছেন দুনিয়া দেখতে দিলেন না অল্প বয়সে মরে গেল একবারে 25 বছর মরে গেল দুনিয়ার পাহাড় দুনিয়ার সাপ আমার ধান ভক্ষণ করতে পারলো না 25 বছর মরে গেল অল্প বয়সে মরে গেল তাই ছেলেটার আজ মনে করে কাঁদছি আর আল্লাহকে বলছি আল্লাহ আমার ধান যদি জন্ম দিন খোদা যে দুনিয়া কেন বেশি দিন দেখতে দিলি না দুনিয়ার মজা কেন লুটতে দিলি না ফাঁকা আল্লাহ সাপ আমি সিংহ হুয়া আম্মে যুবক বলে উঠলো ওরে মা কতটা বয়স পেয়েছিল 20 বছর না 25 বছর না 30 বছর বলে বেটা এই কোনো বয়স নাকি এটা কোনো বয়স নয় এটা জন্মের বয়স কতদিন তোমার ছেলে বাঁচবে দুনিয়া দেখতে পেল না বলে বেটা রে আমার ছেলে বেশি দিন বাঁচেনি অল্প বয়সে মরে গেল মোটামুটি 350 বছরে বিদায় হয়ে গেল ছেলে বেশি দিন বাঁচেনি মোটামুটি 350 বছরে বিদায় হয়ে গেল এটা কোলের বেটা তোমার বয়সটা এখন দক্ষিণ আফ্রিকাতে সেইদিন পত্রিকাতে লিখলাম দক্ষিণ আফ্রিকাতে একটা বুড়ি মায়ের বাচ্চা আছে নাম হলো জাইনাব 211 বছর বয়সে তার দান করা হয়ে 211 বছর বয়সে গেছে তার দান করা হয়ে গেছে দাঁত উঠেনি গাইটা গরুর মতো সাইডে গেছে কিন্তু দাঁত উঠেনি চোখের জ্যোতি আমরাকে ছোট হওয়ার মতো চশমা লাগছে রাত্রে চশমা লাগে না চুল টাকার মধ্যে চাইলে না প্যাকেটে বার করে গ্রামের লোক বলছে যে তোর পোতা মরে গেছে পোতার ছেলে পেলে মরে গেছে তুই বাঁচে আছিস কি ব্যাপার নাম চাইনা মুসলমান নমাজি ভাইয়া তো মজা করে বলছে আরে আজরাইল हमने कहा कर भूल गए মানে আজরাইল আমাকে কেন ভুলে গেছে আগাকালের লোক অনেক দিন আমার বয়স অল্প যেমন মেয়েকে বলছে আমার ছেলে বেশি দিন বয়স হয়নি দুনিয়া বেশি দেখতে পেল না 350 বছর বিদায় হয়ে গেল এবার যুবকটা কাঁদতে লেগেছে যেমন কাঁদতে লেগেছে ওই মা বলে উঠলো দাদা এটাই কথা হলো নাকি দুনিয়াতে প্রচলিত আছে মরেছে মূল্যের মা তার কান্দে না কান্দে জুয়া পাবো না বা খাইতে পাবো না শুন বেটে শুন আমার ছেলে মরে গেছে তার জন্য আমি কাঁদছি রে বেটা এখন তোমার কি হয়ে গেল তোমার কি মরে গেল তুমি কানে কাঁদতে লাগলে বলে মা তোমার ছেলে 350 বছর বয়স পেয়েছে দুনিয়াতে দিন দেখতে পেল না দুনিয়ার পাহাড় উড়াতে পারলো না দুনিয়ার মজা থেকে দেখে স্বাদ ভক্ষণ করলো না এমন একটা জমানা আসবে এমন একটা যুগ হবে এমন একটা টাইম হবে সেই জমানার লোকেরা এবার দিন তালা বাড়ি করবে স্করপিও কিনবে সুজুকি গাড়ি কিনবে আর তারপরে মহলে থাকবে গদ্দিদার পিছনে থাকবে ঘি জানা পরা পরাঠা
ছাড়া আপেল পানি কিশমিশ এত ভালো ভালো খাদ্য খাবে হয়তো কেউ পেলে চলবে, কে মুখিয়া হবে, কে সরপঞ্চ হবে, কে মাদানি হবে, কে সারাফি হবে, কে সার্জন হবে, কে এসপি হবে, ডিএসপি হবে, এত বড় ওহদা পাবে আর তারা বসবাস করবে। চট করে মেয়েটা বলতে লাগলো মেয়েটা বলতে লাগলো বাবা রে, তবে তারা 4000 5000 বছর বাঁচবে নাকি? বলে মা না না, ওই তো আমি কাচ্ছি রে মা, এতগুলো বড় বড় পদ হবে, কে মুখিয়া হবে, সরপঞ্চ হবে, কে এমএলএ এমপি হবে, কে দারোগা ডিএসপি এসপি হবে, কে ডিআইজি হবে, এত বড় বড় পদ পাবে, তিনতলা বাড়িতে শুনবে, ওরা আরাম ভালো করার জিনিস পাবে, ভালো ভালো খাবে, কিন্তু এই খাওয়ার মধ্যে কানে পয়সা কতটা পাবে? মোটামুটি 60 থেকে 70 বছরের মধ্যে কিন্তু বিদায় হয়ে যাবে। যেমন 60-70 বছরের নাম শোনা, ওই মেয়েটা একেবারে কান্না বন্ধ হয়ে গেল। ওই মেয়েটা বলতে লাগলো বেটা, এই যে কোনো বয়সে কিরে বেটা, 60-70 বছর বয়সে কিরে বেটা, এই জীবন যেন তোমার বড় পায়ের মতো, আর গলিতে গলিতে তবে হয়ে যাবে কত। দেখো না আজকে আজ শাহ সুলাইমান, যার তাবেদারি করো দুনিয়া জাহান, পৃথিবীর মখলুকাত 18,000 সবকে হুকুমের চির তাবেদার। 40,000 লোক জনাজা ঘুরিল, কবরের শান্তি তার কেহ না হইল। 7 লক্ষ দিগিদার ভান্ডারে চলিত, আপন তাহাতে পানি বহন করিত। 70,000 মন বাবরচি খানায় প্রতিদিন তরকারিতে লবণ ভাত। যে দিশে শাহ সুলাইমান দুনিয়াতে না রহিল, তবে পৃথিবীতে রহিবে রে বলো। কোথায় আছে মোহাম্মদ নবী দো জাহান, যার সামনে পয়দা করলো তামাম জাহান। ভাইরা আমাকে মরতে হবে, কিন্তু মরার আগে আগে আমাকে কিছু জমা করতে হবে। মরার আলহামদুলিল্লাহ, হ্যাঁ রোকাইয়া খাতুন 3 কাঠা জমি দিয়েছে, 2 কাঠা নিজের জন্য, 1 কাঠা ওয়াক দেখি আলিয়ার নামে। হাজি দান তো করতে হবে। 10টা লোককে আমি কেবল ওয়াজ শুরু করেছি, এখনো মজা ওয়াজ করিনি, কেবল শুরু করেছি। আপনাদের ধৈর্য আর আমার ভাগ্য। আর কত কত বক্তা বলে যে ওয়াজ করে নসিহত করে কার গলা লাগে, মুখে লাগে। আজ পর্যন্ত 25-30 বছর থেকে জালসা করছে, কেমন করে ওয়াজ করে গলা বসে মুখে লাগে, এটা আল্লাহ আমাকে দেবে। আজ একটু পিয়াকে লাগছে যে বেশি কেন দুঃখ দিয়ে না, শর্ম দিয়ে না, গরুকে হালে ধরে গরুকে হালে ধরে ছানি ফেলে কত খাইয়ে দিয়ে হাত ভালো করে টানলো। পরে খাইছে, খেয়েছি, ভোগ লেগে গেছে, আপনি খাইবেন পর কত থাকবে জি। এইটা সরব নিয়ে নিয়ে অবশ্য কথায় কথা কই দিল কথাটা। এবার আজ আমি সাইডে সরব বললো তো কত আগলা নিয়েছে, তাহলে একটা বাংলা কথা বুঝেন না নাকি? বুঝতে পারেনি। এইবার বলতে যাচ্ছি যে ভাই 10টা লোককে আল্লাহ পাক নবীর দ্বারাতে জান্নাতের টিকিট দিয়েছে, যাদেরকে আশারায়ে মুবাশশিরা বলা হয়। যেমন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আনাস জান্নাতি, ফাতেমা জান্নাতি। এই করে করে 10টা লোককে আল্লাহ পাক নবীর দ্বারাতে জান্নাতের টিকিট দিয়েছিলেন। আপনি 10 বার হজ করেছেন, যেমন মরে গেলেন হজের নীতি ওখান থেকে শেষ। আপনি দিনে রাতে 500 রাকাত নামাজ পড়ছেন, মরে গেলেন নামাজের নীতি ওখানে শেষ। গোটাই বছর রোজা করছেন, মরে গেলেন নামাজের রোজার নীতি ওখানে শেষ। কিন্তু দান এমন একটা ইবাদত যে মরে গেলেও কবরে সিজদা আপনি নেকি পাবেন। এটা বুখারী শরীফের হাদিসে আছে, আও ইলমিন আল্লামাহু আও নাসরাহু আও মাসজিদান বানাহু। মসজিদে যারা 10,000 5,000 করে দান করেছে, যে 10টা লোক জান্নাতের টিকিট কেনার জন্য, কে আর জান্নাত পাওয়ার মনে আছে? কে আল্লাহকে ভালোবাসেন, কে নবীকে ভালোবাসেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, 30টা যুবক খাড়ো হন। আরে মেয়ে ছেলের কাছে তো লাখের কারণ সবাই চাহে, যুবক
তুমি যে কামাই করনেওয়ালা যুবক, তোমার বুকে পাটা থাকে, এক পারা কোরআনকে বুকে রেখে কোরআনের মহব্বতে 30 সাল খাড়ো হন, এক এক পারা কোরআনের হাদিয়াতে যে এক পারা কোরআনের মহব্বত আমার সিনাতে আমি রাখবো, 1000 টাকা দান করব বাপের নামে। 10টা লোককে আছেন আল্লাহর পিয়ারা, আল্লাহর ভালোবাসা বান্দা, মাওলানা কত পয়সা এদিকে চলে যাবে ওইদিকে চলে যাবে, এই 10,000 টাকা আমি জান্নাতের টিকিট আমি দিব, আমি আজ আল্লাহর কাছে জান্নাত নিব, আল্লাহর পিয়ারা হব, আমার বাপের জন্য, আমার নিজের জন্য এই 10,000 টাকা দান করলাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এবার কে নামাজের সাথে মহব্বত রাখে, দ্বীনের সাথে মহব্বত রাখে, মওত বলে কার ভয় আছে, জাহান্নাম বলে কার ভয় আছে, কে আছে? আমি এটা একটু মোটা আকারে দিব, আসুন তো দেখি আল্লাহকে ভালোবাসেন কি, তারপর ওয়াজ করব। আমার মায়েরা, আমার বোনেরা, আমার দিদিরা, তোমাদের মধ্যে থেকে এমন কোন 10টা মা নাই 2 বস্তা সিমেন্টের দাম দান করবে, নাম হলো ফালনার বহু, ফালনার দিদি 2 বস্তা সিমেন্টের দিয়েছে, কেউ লাখের দেবে, কেউ কানের দিবে। আমার বড় ভাই মাওলানা হাসিবুর রহমান তোমার কাছে এই বদনা কাছাকাছি থাকলে চাই কত চাইতে গেল ঢাকার বেলা বাড়তো কৃষ্ণ তোর মা এমনি পয়সা করে পড়াচ্ছে মাথা করে যদি থাকে আল্লাহ রাস্তাতে জমা করে দে, এটা হবে সাত কাজ দাঁড়িয়ে, এত কোনো কামও দেয় না। আসুন দেখি যে 10,000 টাকা দান করছে, এই 5,000 কে দিলে আসামুদ্দিন 1,000 টাকা, নাম যুবক ছেলে দিদি আসামুদ্দিন, এক পারা কোরআন হয়ে গেছি, 29 পারা থেকে 1,000 টাকা দান করবে আল্লাহর কোরআনের মহব্বতে। আসুন আল্লাহর পিয়ারা, আল্লাহর ভালোবাসা, আসুন। বলতে যাচ্ছিলাম মেয়েরা বাপুরা 5,000 টাকা, একটা মেয়ে 500 টাকা আর একটা মেয়ে 100 টাকা। আলহামদুলিল্লাহ। তুমি মায়ের রক্ষা তোমার দাম কম, একটা মেয়েরা 500 দিয়েছে, বাচ্চাটা তোমার দাম কম, 1,000 টাকা এক পারা কোরআন হাদিয়ে চেয়েছি, বেশি করে চাহি না, এক পারা কোরআন হাদিয়ে চেয়েছি, 1,000 টাকা ওয়াসিম আকরাম 1,000। এবার 2 পারা পেয়ে গেলে একটু দোয়া দিই, আল্লাহ মানকা সালাম ওমিন কা সালাম রাব্বানা তাআলাকে আদিল লাগরা ওয়া সালায়া খোদা কুলিয়া জাহা মাবুদ আল্লাহ গ্রহণ করো মোর মুনাজাত, জীবনে দেখো জীবনেতে দুনিয়াতে ভালো রাখো পাক, দয়ার সাগর আল্লাহ দয়া করিবে, রোজে রোজগারে খোদা বরকত দিবে, প্রথমে আমার হাতে রোকেয়া থাকো, ওগো আল্লাহ নাম তোমার নবীর মতো পছন্দ, তোমার মুসিবত বলে জমিন দিন কাটা, মাফুতারো করো খোদা যত গুনাহ খাতা, রুকিয়া খাতুন আল্লাহ জমি দান দিল, জমি দেয়নি খোদা তোর জান্নাত কিনে নিল, ওগো আল্লাহ ভালো রাখো তুমি হে জ্বলিল, 2 কাঠা নিয়ে চলে 1 কাঠা বেকির কারণ, কবুল করো আপনি আনজন, ওয়াসিম আর কেহ তোমার ছিল এখানে বান্দা, 1,000 টাকা করে মন্দির দিয়ে গেল চান্দা, তাহাবাজি আর এক মেয়ে 500 দিল, তার সাথে কোন বহিল সহ পাঠাইল, সকলের দান আল্লাহ করিবে কবুল, মাফ করে দিও খোদা জীবনের ভুল, অপূর্ব দয়া তোমার, দয়া সীমা নাই, দয়া দানে পাকরিবে আপনি দয়াময়, আইরে মা বহিল যত বাপ ভাই, তাড়াতাড়ি খোদার ঘরে দাঁড়িয়ে আয়, আমি কে দিলে 1,000 টাকা তোমার বাপ এত দান কেন? ওই তোমার বাপ আছে এখানে নাই, ওই তোমার বাপ দান করে আলহামদুলিল্লাহ। আর এক করা করা দেখা দিয়ে চেয়েছি, ওই মায়ের বাকি আছে একটা মা 500 টাকা, আর এক করা করে হাদিয়া 30টা করলো, আল্লাহকে ভালোবাসে, এটা জমা থাকবে, মরে যাবে কবরে শুয়ে নিতে পাবে, শাহাবুদ্দিন 1,000 টাকা, এবার 500 টাকা দিন, 1 পারা করে হাদিয়া, 5 পারা হয়ে যাবে, 2 টাকা করে 30 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার 6 পারা হয়ে গেল আর 24 পারা থেকে আছে, আল্লাহ পাক কবুল করো তাদের
তুমি দান হাজার করে দিয়ে গেল ঘরে তেরামালা গুনা খাতা মাফ করো আপের বানা কাউরি নাম জানা হলো কাউরি জানা গেল না সকলের জানো পারি তুমি বানা অফুরন্ত দয়া তোমার দয়া সীমা নাই যে যা কারণে খোদা দান দিয়া যায় তাদের দান গ্রহণ করো আপে দয়াময় আমি আমেন এবার 824 পারা থেকে আছে 1000 করে টাকা আল্লাহ এমন কি বান্দা নাই আল্লাহ এমন কি পেয়ারা নাই এই দুনিয়ার মায়া মধু ছেড়ে যেতে হইবে শুধু 10টা কলম জান্নাতের টিকিটের জন্য 5000 টাকা করে টাকা কিছু সঙ্গে যাবে না এটা সঙ্গে যাবে আল্লাহর ভাত আপনাদের মসজিদে অনেক বড় খরচ আছে বাপুরা ভাইরা আমার ভাইরা আমার বোনেরা তোমাদের গুনাহ হলো বেশি নাকি হলো কম তাই তো নবী বলেছেন তাসাদদাক না তোমরা দান বেশি বেশি করে করো আমার কোনো মা না খেয়ে দেবে এক আংকে দেবে এক কষ্ট সিমিট দিবে কে কিছু দিবে কানে দিবে মা কইবে দেবে না আল্লাহ ব্যাংকে জমা করো মা তোমার বেটা বেটি তোমার নামে দিবে না তোমার বেটা বেটি তোমার নামে দিবে না 1000 2000 কিন্তু দিবে জরিমানা চুরি করে ভাড়া পড়ে কিংবা কইরা যে না দুনিয়ায় যাকে তুমি ভালোবেসেছিলে ভালোবাসা কবরেতে দিবে তোমায় ফেলে তোমার হাতের লাখের কানের সবই খুলে দিবে সাদা কাপড় পিঁধাইয়া কবরেতে দিবে তোমার আমার ধন তোমাকে দিবে না খাইবে লুইতে যত আর চলো এই গানা অনুষ্ঠানে যায় দেখো তোমার মতো কত মাটিতে হইয়া মাটি গেছে কত ছোট ডাকিলে তাদের গিয়া বলে ভাই ভাই তাদের জ্বালা শব্দ কিছু পাবে না আসেন আমার বাপুরা ভাই ওয়াজ করিনি একটা ঘটনা এমন সুন্দর ঘটনা বলবো আমার মা বোনেরা ওয়াজ শুনবে ওয়াজ যখন শুরু করেছি ওয়াজ করিনি আমি যে হারে ওয়াজ করি ও টাকার মধ্যে চ্যালেঞ্জ বলা হয়েছে 12টায় বাকি আছে এবার মসজিদ আপনার আল্লাহর ঘর আপনারা মসজিদ উদ্যোগে জালসা আয়োজন করেছেন এবার আজ কয়টা করুন 1000 টাকা আপনাদের কাছে আপনার করেছি গত বছর জালসা করলাম তেলটাতে মসজিদেরই জালসা ছিল ভালোই আপনার মতো এত বড় মসজিদ লয় কিন্তু ভালো আদায় হলো 5.5 লাখ টাকা ভালো আদায় হলো ওখানে বক্তা 3 জন ছিলাম আমি ছিলাম আমার বাজুর দোকান তো উনি ছিলেন এটা আমাকে চাচা হয় রিস্তাতে মানে আমার দাদি খালাতো ভাইয়ের বেটা চাচা হয় উনি ছিলেন আমি ছিলাম আর একটা ওদিকে হুমায়ুন বক্তা ছিল তো ভালোই আদায় হলো তো বাপুরা এটা আল্লাহর ঘর হেলা করিয়েন না টাকা নাই সামনে ফসল গেলে একটা মুটা দিয়ে দিবেন এক কুইন্টাল ধান দিয়ে দিবেন রাত্রি ফসল আছে সেটা দিয়ে দিবেন আমার মায়েরা বোনেরা আসল তো দেখি কেউ পালিয়ে যায় না 1000 টাকা 30টা কলম আর সামনে রমজান কেলা আছে আমি রমজানের একটা কথা বলবো এই যে রোজা এলো কত লোকের মনে খুশি হলে যে রোজা আসছে আর কত লোক গায়ে মনে মনে জাপাল আসছে কত লোক মনে মনে কাজ দিচ্ছে এই জাপাল আসছে আমার ভাইরা আমার বাবুরা 1000 টাকা আমার মা বোনা পর্দার আড়াল থেকে কোনো আমার এমন কি মা নাই 10টা মা নাই যে এক পারা কোরআনের মহব্বতে 1000 টাকা দান করবে নাম হবে কে আমার পিয়ারি হবে কে আমার সাহাবী হবে কে আমার আদরি হবে মা কার মা নাই কার বাপ নাই কার দাদু নাই কার দাদি নাই মাল মাইয়াত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়াস নবী বলছে যারা মরে যায় যুবা মানুষের মতো হাবুডুবু করতে থাকে দুনিয়াতে যারা মাইয়া থাকে বেটা আছে পোতা আছে ভাই আছে বোন আছে পুরুষ আছে স্ত্রী আছে ওরাকে কবর থেকে কান দিয়ে ডাকে ওরে বেটা আমি খুব কষ্টে আছি রে বেটা আমার জায়গা দোয়া কর আমার জায়গা দান কর স্ত্রী বলে স্বামী জান তোমার আমি ওয়ার্ডান দিদি আমি খুব মুসিবতে আছি দুনিয়াতে আমাকে কষ্ট দাওনি আমার জায়গা একটু দান করো তাই আর জায়গা দান করেন আর মোয়ারাম জায়গা তো সবাই দান করে জি জীবিত জায়গা দান করেন ডাবল নাকি আছে বাপ মাইকে আছে মোরা বাপ মার জায়গা সবাই দান করবে বাপ মা বাইটা আছে ওই জিন্দা বাপ মার জায়গা দান করেন ডাবল নাকি হবে কারণ হাদিসে বলছে আল্লাহ নবী
রেজাল্ট রাখবে কি রেজাল্ট ওয়ালে দেয় না, 10 টাকা রাখবে 20 টাকা দিলে ওয়ালে দেয় না। বাপের জন্য যদি 1000 টাকা দেন, মান নামে 1000 টাকা দেন, বাপ শুনতে পাবে, দুধটা খুশি হবে যে আমার বেটা আমাদের দান করছে। বাপকে খুশি করা, আল্লাহকে খুশি করা। আচ্ছা, মা বোনের মধ্যে থেকে একটা কি পয়সা এসেছে, মারে বলবে বুঝলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এই ছেলেটা দিয়েছে 100 টাকা, মা বোনের তরফ থেকে পেন্ডাল হতে কত শত দিল আমার দাদি, দূর করো দূর করো তাদের যত বদি, বেটি মাকে আর কত দিল আমার নানি, তাদের পরে মা তুমি করো মেহেরবানি, কাটা ইটা দিয়ে কত সুখ জিন্দে গানে, দয়ালো সাগর খোঁজ দয়া করিবে, মা বোনের গান আল্লাহ কবুল করে নিবে, আমিন আমিন। আসেন আমার বাপুরা ভাইরা, এবার আমি আয়াতকে কেন্দ্র কইরা তফসির হিসাবে পড়তে পড়তে বলতে আমি সুন্দর ঘটনা বলবো। বাপুরা কইবে যে না আল্লাহ ডাকে জমা করো, আল্লাহ বলছেন বান্দা ওয়ানফে তুমি খরচ করো, তুমি দান করো, আল্লাহর পথে লাও কি দিবে আমি মারা যাক না কোন। আল্লাহ বলছেন বান্দা আমি যা রুজি দিয়েছি, যা খাইছো সেগুলার মধ্যে থেকে তুমি দান করো। মোহাম্মদ তাহির 5000 টাকা করেন বাড়ি, আপনি আবু বকর হয়ে যাবেন। 10টা লোককে আল্লাহ পাক জান্নাতে দিকে দিয়েছিলেন, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে উমর। হাতে খালি মজদুর করে রেখে বাকি। আচ্ছা, যাকে কথাটা বুঝিয়েছি খুলে চামড়া দিলেন খুলে আর 1000 টাকা দেন বলে আল্লাহ বিষ্ণু নিয়ে দুই বিতরা, আল্লাহ বিষ্ণুর ভালোবাসে। 3000 টাকা মোহাম্মদ তাহির। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তোমার বান্দা দিল চাঁদা আইনা খুশি বলে, ওগো আল্লাহ কবুল করো আপনি সুবহানে। মাহবুব আল্লাহ কত ভালো নাম হলো তার তাহির, 3000 টাকা করে তোর ঘরে বাহিরে, গুনাহ খাতা মাফ করো আপে হে রব্বানা, অসুবিধা জীবনেতে তা করিও না। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, জানে নাই তারা করে আছে কোন হালাতে, যদি থাকে তারা কোন অসুবিধা পেতে, বন্ধ করে দে খোঁজ রে বরকতে, আমিন আমিন আমিন। আসেন আবার 2 নম্বরে আমার বাপুরা ভাইরা 1000 টাকা করে টাকা, আমি বেশি করে চাই না। আমার মায়েরা বোনেরা দিদিরা মা বহির কত 500 টাকা দিতে পারেনি। আলহামদুলিল্লাহ, বামহতে মাহবুব আল্লাহ আইলো এক ভাই, ওগো খোদা মসজিদে সদুরাই, কবুল করো আপনি দয়াময়, আমিন আমিন। আচ্ছা, যাকে ওই আমার লাতি মাওলানা মরহুম আকিবুল সাহেবের পোতা মাহবুব, ডাক্তার মাহবুব ও আইছে চলে দিয়েছে এক ডালা বালু 170 বালু, ওর কাছে 170 বালু কেন গেলে মাহবুব কত সালা লোকের চলে গেছে। আরে তাইলালি জোড়া কাসিম মাস্টার খোয়াকে ডাকো, নাসিম কোম্পানিকে ডাকো। কাসিম নাসিম কোম্পানি, কোম্পানি আসলে কোম্পানি সালা ছবি না জামানা করে খালি ডাক্তার লেখালে পড়ালে আসল মাস্টার, তারা জন্য বাট পড়ালে সুন্দর দোকানদার খালি হাতে যাইতে কাছে আছে। তো ভাইরা বাপুরা নানুরা, আমি 30 টাকা বেশি করে চাইনি, 1000 টাকা দিয়েছি, আর 10 টাকা আপনারা করেছি। এটা আল্লাহর ঘরে জমা থাকবে, খোদার ঘরে জমা থাকবে। আর মসজিদটা আলিশান করেছেন, আচ্ছা খরচ অনেকই আছে, কিন্তু মসজিদ এখন কাপা পিন্ধার মতন হয়ে আছে। মসজিদ এখন কাপা পিন্ধার মতন হয়ে আছে। সুন্দরী বহু যতই হোক, পোশাক যদি সুন্দর না হয় তো বহুটাকে ভালো লাগবে না। আর যদি বহু কালো হয়, সুন্দরী না হয়, ওকে ভালো করে অলঙ্কার গয়না গেছে যাও, ওইটাই বহুকে সুন্দরী লাগবে, ওইটাই বহুকে পছন্দ লাগবে। আর আল্লাহ পাক বলছেন বান্দা তুই যে ঘরে বাস করবি ওই ঘর থেকে 100 গুণ ভালো যেন আমার ঘর হয়, না তো তোকে বুঝিয়ে দিব যে তুই কত বড় বাচ্চা হয়ে আল্লাহর ঘর আমার ঘর বেশি করে ছিলি। তো তাই আমার ভাইরা
বাপুরা নানারা দাদু ভাইয়েরা বলে না ছোট্ট করে একটা হাদিস তোমাদের বলবো এবার তাই 30টা কলম আর এই যে 20টা পারা হতে গেলে আমার আবদার 30টা লোকের এসে নিল 10টা কলমের কাছে আমি চেয়েছি 5,000 টাকা আমার টাইমে 3,000 দিয়েছেন এরকম লোকেরা ঢেরিয়েছে এরকম লোকেরা ঢেরিয়েছে কে জানে বাবু তোমার বাপ কি তোমার বাপের নাম সাইনুল এখানে আছে এখানে আছে কই সাইনুল এত বড় করে ভুল লিখে আলহামদুলিল্লাহ 1 ছেলে 50 এটা কে দিলে আশফাক আলী 1,000 টাকা দেখে যে ভালো ছেলে লাগছে আশফাক 1,000 টাকা সাইনুল এখানে এসে না তার 500 টাকা দিয়ে পাঠা আর এখানে দিয়ে 50 টাকা আর কেউ দিয়ে 100 টাকা সাইনুল একবারে কোরআন হাত দিয়েছে আল্লাহর কোরআনকে ভালোবাসো খোদার কোরআনকে ভালোবাসো আল্লাহর কোরআনের দাম কত আল্লাহর কোরআনের মূল্য কত ইয়ার ওজন কত আমি এটা নিজের চোখে দেখিনি আমি এক মাওলানার মুখে শুনেছি সাগর দিঘি এদিকে আছে সাগর দিঘিতে কি হিসাবে বিরাট একটা নদীর ভাঙরে আর 500 টাকা দাম এক পারা কোরআন হাত দিয়েছি তোমার কাছে নাও থাকে তো 15,000 টাকার মোবাইল আছে না থাকে 15,000 টাকা তা 500 টাকা দিলে আর পারবে না তো কি নামটা সাজ্জাদ আব্দুল রাজ্জাক 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদাল্লাহ কেহ না কেহ সাল্লাল্লাহু কেহ আর কিছু দান করে গেল খোদা মসজিদেতে শুলো পাপ কো maaf করে দাও খোদা তাদের জীবনের গুনাহ আর অসুবিধা জীবনেতে চাঁদ রাখিও না রিজনেবল করে দেবে কাজের গাফার কোনা এসে ক্রিয়া বলতে কইরে দিও পার আমিন আমিন মন পাখি তুই উড়িয়া যা মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায় যেখানে মুর্দের নবী সোয়ালির রাজায় মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায় আমি চিনি না ঘাটিনি না পথের দিশাতে এওয়াগমের মাঝি গয়াল্লা আমায় তুলে নাও নবীর রাজে আরতে এমন করে যেতে আমার মদিনাতে আমার সকাল হতে সন্ধ্যা করতে মাঝি শুধু আশায় মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায় আমার ভাইরা আমার বাপুরা আমি যদি গোটা যাচ্ছেন যে গাদাল গায়ে কাটিয়ে দিব শাড়ি গায়ে কাটিয়ে দিব আল্লাহ পাক আমাকে কত হিকমত দিয়েছে বাড়ি থেকে পাঠাইনি কেমন করে আইনি এখন নিজে শাড়িতে বলে দিতে পারবো আমি বিহারে জন্ম নিয়েছি কিন্তু আল্লাহ পাক বাংলা মিলেন আমাকে এই এখনো মুর্শিদাবাদের দিকে জলসায় যায় আবার 24 পরগনা জলসা করতে যায় বহরমপুর যায় নদিয়া যায় তো বক্তার হেডলাইনে আমি পোর্টাল বক্তা থাকি কিন্তু কাঠুনা যখন শুনে শুনতাম মনে হয় হাতের বাবা ভাষাটা বড় আর ভাষাকে বুঝবে মানে ওর মনে কৌটু করবে আর যখন সাইডে শুরু করে দিল গান সার পরে কতগুলো আচ্ছা আচ্ছা হুজুর ওদের সব হুজুর বেশি উঠবে আপনার বাড়িটা কি হাতে বাংলা কি করে জানলেন আরে আমরা শেষ সেবা দেবে এটা রে আমাকে শেষ সেবা দেবে এটা আমার বাপ দাদারা এতে লাল বলার ছিল আমাদের পাড়া গ্রামে এটা বাংলা ভাষাই হয় তবে যখন বাড়ি থেকে দাঁড়িয়ে গেল বাজার গেল তো মিলিমিলি বলতে হয় তো আমরা আমি একটু জানি দ্বিতীয় কথা আমার লেখাপড়ার জীবনটা বেঙ্গলি বেশি কেটেছে এবার বলতে আছে মায়েরা নানারা দাদুরা আমার বেশি করে
জানলা আপনাকে চাহিনি 1000 টাকা আর কয়টা কলমকে আল্লাহ কোরআনের সাথে মহব্বত নাই মত বলে কি কাউরি শরণ নাই জাহান্নাম বলে কি কাউরি ভয় নাই জান্নাতের আশা নাই বাবার উপরে মমতা নাই 1000 টাকা এই আপনাদের কাছে আবদার করেছি দিয়ে দিয়েছেন সাফিক আলা আর নুরুলেফা খাতুন নাম তো পছন্দ কিন্তু সাফিকের দামটা নুরুলেফা থেকে কমই হয়ে গেল একটা জাল সাপে থেকেছিল এদিকে শিলিগুড়ির দিকে চিকন মাটি একটা জায়গা চিকন মাটি তা আদায় করার কাজে আমার পড়ে গেল আদায় করার যখন পানি পড়ে গেল মসজিদের জালসা আজকে 15 বছর আগে কথা বলছি মাটির দেওয়ালের মসজিদ ছিল ওকে ভাঙ্গা টাকা করবে তা আমি আবদার করবো যে একটা হাজি সাহেব পেয়ে গেলে আজ 20 বছর আগেকার কথা বলছি 25,025 টাকা নগদ দিলে 20 বছর আগে 25,025 টাকা নগদ দিলে তা আমার মা বোনেরা যখন পেন্ডালের ওয়াজ শুনছে ওই ভাইজানও পেন্ডালের মধ্যে ছিল ওখান থেকে 25,001 টাকা উঠিয়ে পাঠাবে কিন্তু এখন পুঁজি রেখে দিয়েছে যে মৌলানা পৌঁছাই আমি 55,000 টাকা লয়ে বসে আছি মানে পৌঁছাতে করে ব্যাগে 55,000 টাকা নিয়ে বসে আছি আমি দান করবো এই মনে করে কিন্তু আপনাদের বিষয়ে আমার স্বামী 25,025 টাকা দান করলেন তো আমার স্বামীর সমতুল্য বাড়াবো যদি আমি দিই আমার স্বামীর সমান থাকবে না লোক বলবে মাইনে দিয়েছে ভালো বলে আমার স্বামীর সম্মান রক্ষা হেতু 24 টাকা কম দান করলাম কিন্তু আমার মনে ছিল কে জানি ওয়াজ করতে যেতে পারবো কি পারবো না এই 55,000 টাকা আল্লাহর ঘরে দিয়ে দিই যেন হয়তো নাকি আমি পাই হাজি সাহেব ছিল ওরকমই যোগে মাগে আমার দৃষ্টি দিকে তাহলে নেকি থেকে আমি লিখে দিই আর সে দান করবো তো আমার টাকা দান করবে না বাপের সম্পত্তি ও ধরে পেয়েছে ওই যে এখন টাকা নাই যে আমি 60,000 টাকা দিব দেখে দাও টাকা দিয়ে দেবো হাইজান যখনই 55,000 টাকা নগদ কেস দান করলে এগুলো হলো দানি বছিল দেখেছি আমার কাটিহারের পাশে হাজিপুর একটা গ্রাম আছে মসজিদের জালসা আশেপাশে জালসা হয়তো আমার দাওয়াত গেলা হয় তো যত আদায় আমি করি ওয়াজ যদি করতে পারে তো মানুষ কেন্দ্রিকা জীবন আল্লাহ চাহে তো রসের কথা শুনতে চাইলে ইনশাল্লাহ বলবো সাইড বলবো কিন্তু দামে আদায় করে বালিটা বেশি পড়ে তো একটা লোক নাম বলছিলেন কমিটি করতে মরা না এই একটা লোকের নাম ধরে ডাকেন 15 ডাকের পরে ফার্সেনার ভাষাটা রস কিছু নেই আচ্ছা কিন্তু বলিস গরু গাঙ্গা ঠিকানে কি কইছে মহতো না তো মসজিদের জালসা দেনতে কত দিচ্ছে কিন্তু মুরু সাহেব বুকে দিকে খাবার দিয়ে বলছে হাজিপুরা কোন সারা জল মেরে হবে সময় দিতে পারবে না আর এটা চাইলেন না ধর্মের আগে কোনো সালা আইনে দেখায় এখন তো আমি আনিনি 15 দিন পরে দিয়ে তো লেখে দাও 15 টাকা দেখতে ভালো কি 15 টাকা এটা লেখা দাও মনে চিন্তা করলো কি যে কোন করে এই বয়সে 51 কাটা 52টা আমার বয়স চলছে এই বয়সে এমন এমন জায়গা আল্লাহ পাক নিয়ে আমাকে দিলে আমার দাবল এখন এটা বড়াই করিনি এটা বড়াই করিনি যদি যেসব গ্রামে জালসা করেছি এখনো যাচ্ছি গ্রামের নাম গেলা শুনলে আপনারা বলবেন যে খানা খাই মিথ্যা কথা বলছে জ্যাকেট করে গাড়িয়ে 500 টাকা করে নিয়ে যাবো 300 টাকা তো মুসলমান গ্রামে জালসা করেছি গ্রামের নাম হাতি চাপা গ্রামের নাম বস উল্টা গ্রামের নাম দুই গোস্বামী আছে গ্রামের নাম সাবধান গ্রামের নাম ভাবসো গ্রামের নাম হলো মার্কা গ্রামের নাম শিয়ালহালা গ্রামের নাম ভর লাঠি এগুলো সব গ্রামের নাম এগুলো গ্রামে জালসা করেছি গ্রামের নাম বহু পতলা গাঁয়ের নাম এগুলো গ্রামে জালসা করেছি এখন আছে এইটা তো দামি লোক দুনিয়াতে আছে আমাকে নিজের কথাটা বলি না বিজলি বলে তেজের কারণে কটা দিক থেকে তেজ আর ভলি বলার আমি সুপার প্লেয়ার ছিল মানে রেজাল্টের কাম করতেন লিফটের কাজ করতেন আর আমার মতো মুশকিল রেজাল্ট কিন্তু আজ পর্যন্ত পড়ে তো খেলা স্টেজে খেলেছি
সারা বিজলি বিজলি এই যে নাম বিজলি উঠে গেছে বিজলি কথাটা ঘটে ঘটে যাচ্ছে ঘটে আমার গ্রামে আমার ওটাকে জিজ্ঞেস করেন যদি কাশিমুলের বাড়ি বাড়ি টাকাই মুখে এখনো দেখো বিজলি মুলিকে বাড়ি বাড়ি বিজলি পয়সা রেখেছি আমার বাড়িতে উঠে গেছে তো এটা আমি গোপন করে বলিনি এবার এমন জায়গায় জালসা করতে গেছি দানি লোক আছে বান্দা পাড়া থেকে আগে মুখ জালসা করতে গেলাম একটা লোককে ডাক দিলাম দালান বাড়ি আর তখন চোরের খুব আয়োজন ছিল ভিড়ার ঘরে গরু নিয়ে সুতো আঘাত হয়ে তাও খাইতে গেছি কিন্তু চোরে তো বন্ধু মিলে ওপর তালা তো ডাকলো ডাকার পরে আইলো মৌলানা কি করছেন হাজি সাহেব আল্লাহ মাফ করুন মারা গেছে মাদ্রাসা জালসা দেন তো কত দিয়েছে লেখে 5 কেজি 5 কেজি তো যেমন লোক ডাকতে বলেছে আজান সামনে এসেছে আর চেহারা দেখা মনে মনে চিন্তা করছে দেখতে দেখো সেটা দিবে বা কি দেওয়ার মতো একটা চেহারা আছে রাত্রিরে প্রত্যেকটা বুঝতে পারছি যে কোন লোকটা দিবে কোন লোকটা ভালো বুঝা যায় আমার দাদা বলতে যে কে ক্ষীর কম খায় কে বেশি খায় আর লালা পুরাতে বোঝা যায় আর আমার দাদা মাওলানা আলিফুদ্দিন আহমদ সাহেব একটা যোগ্য আলেম ছিলেন উনি বলতেন কে ধনী কে গরিব আর কাম দেখে বোঝা যায় আমি বলছি যে এ কথা কি জানেন মৌলভী সাহেব আপনারা খালি ঘড়ার ঘড়ার বকরি জানেন এবার তার ধান হয়নি কিছু হয়নি ওই যে পাইছে ধান কাটেনি জিনে ধান কাটেনি জিনে পাইছে পয়সা দিয়ে 3 টাকা দিন যখন সস্তা 5 টাকা দিন পাইছে দিয়ে কাটাচ্ছি কত কি হয়েছে ওই যে লজ্জা লাগছে মৌলভী সাহেব খালি বিছন কোটা কোনরকম ঘুরেছে তাও কত কি হয়েছে বেশি হয়নি মৌলানা 350 মণ হয়েছে 350 মণ হয়েছে 5 কিলো দেখো এবার মনে মনে চিন্তা করে আল্লাহ কোরআনে বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম বান্দা তোমাকে যে জিনিস জমাখানি দিয়েছি ওয়াজি যদি তুমি শুকরিয়া করো আমি তোমাকে বেশি দেব তুমি শুকরিয়া করো মুমিন খাইলো লাভ না খাইলো লাভ যারা মুমিন খাইলো লাভ খাইলো নেকি না খাইলো যেমন নেকি মুমিন লোক যখন খায়া নেবে আল্লাহ শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ লাভ হয়ে গেল আর পাইলে না আল্লাহ কেন ধৈর্য ধারণ করবে সবুর করবে ওটা একটা লাভ মুমিন যারা হবে খাইলো লাভ না খাইলো লাভ মুমিন শুকলেও হলো লাভ আর জাগলেও হলো লাভ কেমন সূত্র লাভ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবার দলিল প্রমাণ করেছে আমি যে বাড়িতে আছি মামার বাড়িতে আমি বোকাল বেলাতে কান্টার দিকে গেলাম বাড়াতে গেলাম আমি দেখলাম কয়েকটা বউকে এই বউ দিদি বলে দেখে উজু করলো আমাকে ভালো লাগলো খুব সুন্দর দেখে ভালো লাগলো যে বাড়িতে নামাজ আছে সে বাড়িতে শান্তি আছে যে বাড়ির বউটা নামাজ পড়বে সে বাড়িতে বরকত আছে যে বেটিতে নামাজ পড়বে সেই বেটিটা স্বামীর সেবা বুঝবে যে বেটির নামাজ পড়বে ওই বেটিরা মুখের ভাষা ভালো হবে যে মেয়েটা কোরআন পড়বে নামাজ পড়বে ওই পটা আল্লাহর বরকত হবে যে বাড়িতে নামাজ পড়বে বউ বেটিরা শাশুড়িরা নামাজ পড়বে সেই বউ বেটিরকে তামিল হবে শ্বশুরকে শ্বশুরের মতো কথা বলবে যে বাড়িতে নামাজ নাই যে বহু নামাজ পড়বে না যে শাশুড়ি নামাজ পড়বে না ওর পাটা কোনো বরকত হবে না যে বহু বড় নামাজ নাই সে বহু মুখের ভাষা ভালো হবে না যে বহু নামাজ পড়ে না সে স্বামীর সেবা বুঝবে না যে বহু নামাজ পড়বে না স্বামীর বাবা মার সেবা করবে না আমার দাদি 104 বছর বয়স হয়েছিল আমাকে গাল দিতে লাগলো না বুঝলা আর আজকাল মাওলানার স্ত্রী হাজির বাবু এমএলএ বেটি মুখিয়া বেটি ভিআইপি গাইল ঠিক আছে নমস্কারী গাইল পুরুষ ওসরাতে বসে আছে তালি ধরে ওসরাতে পুরস্কার শুনিয়ে শুনিয়ে বেটাকে গাইল বেটিকে গেছে আরে মাওলার বেটা মোড়ামের বেটা গোলাম কুকুরের বেটা কুকুর তোকে জল হইতে জানেনি
তিলা কেমন কার বাপ মারে যেমন যা বংশতে বংশ গরু বাগর কাছে হয় বাগর তুলার কাছে হয় না মোলা মোলার কাছে হয় না তুলা নিমের কাছে হয় না লেবু ছুটে গরু হয় না বাবু অল্প লোকের বিষয় হলে সেই দিনকে মানুষ বলে আর অত লোককে পেলে মানে পরে লোককে অপমান কলি কালে বিড়ি পান করতে বলে আগুনে কলি কালে খাইনি রতন বাবকে বলে চুনিয়ান সুশি কাজে রফে না সব কাছে জানে না মানুষ যদি মক্কা যায় ঘুরে আসলে হাজি হয় গাজা শুনতে মক্কা গেলে হয় না হাজি ফিরা এলে কত হাজি হাজি হয় কে তো পদি হইয়া যায় আজ্ঞার স্বভাব ছুটে না কেটে দুলা ছাড়ে না কেউ করে সুন্দর করে নন্দ দেখে লোবা কেউ টাকা দাম দেয় গরিব লোকে মুড়া খায় নজর মুড়ে পাপড় হয় তার তারা পাপকি না হয় গালি যদি মক্কা যায় ধর্ম গালে পাকা হয় না হইলে পাক মূর্তি জবাব বিন্দাব বেটির হক মেলা বহিনের হক মেলা বড় পড়শিকে দুধ দিয়া ভাত করতে গেলেন আর ওখানে ভাত করতে গিয়া সুন্দর করে আপনি রামা জামা করতে পারলেন না সাফা মারা করতে পারলেন না গাধার উপরে চড়া উটের উপরে চড়া আপনি সাফা মারা করে হজ পালন করলেন আপনি বেঈমানি কইলেন হজ করেছেন আসলেন বহিনের অংশ মেনে আসলেন বেটির হক মেলা হজ করে আসলেন আর ওই হক মেলা এসে ভাত কইরা যদি আপনাকে হাজি বলা যায় আপনি যে গানা কাছে গেছেন মক্কাতে যে কুকুর গেলা আছে যে গানা গেলা আছে যে কুকুর গেলা আছে তারা কিন্তু হাজি বলা যাবে ওরা কোথায় হাজি করতো আইনা গরু গরু লয় ফাংলা হাজি মানুষ মানুষ লয় এরকম ছাত্র ভাই আপনার ভাই আছে বলে যে আইনা একটা গরু কিংবা গরু লয় কেমন কথা ভাই আইনাটা জাত গরু গরুকে যেমন হালে পাওয়া যাচ্ছে ময়ে পাওয়া যায় গাড়িতে পাওয়া যায় আকাশের মানুষে পাওয়া যেত আইনাকে কি পাওয়া যাচ্ছে আইনা তো খবর লেগে যায় একটা কাজে পাওয়া যাচ্ছে যে কতটা বেশি করছে নাকি কিন্তু আইনাটা গরু কিংবা গরু লয় আর বাংলা হাজি মানুষ কিংবা মানুষ লয় ভাত করে আছে এমন গাল শিখাছে যে মূর্খ তোকে গাল দিয়ে পারবে না মুখ খারাপের লেগে বেটারা কোনো রকম করে পশ্চিম কাটাইলে ভাত করে আইলে ভাত করে এসে বেশি গাল শিখেছে বেটারা বলছে হ্যাঁ রে মা তোকে তো পশ্চিম কাটাইলে মুরগি পেয়ে ওইখান থেকে আইসে আরো জোর দিয়েছিস কিন্তু আগে সালার কাটা সালা ওখান থেকে ভুল করে দেখা লাগে ওখান থেকে শিখে এসেছি আর কি বলবো মুরগি হয়ে গেলে যে বড় লোক হয়ে গেল না আল্লাহ আমার জমিউল আলামে একটা লোক একটা মুরগি হয় মুরগির লেখা কর্তব্য হলো আমল আমলের মধ্যে 10টা জিনিস ভরা আছে মুরগি হতে গেলে আমল 1 নম্বরে আর চোখ সহি হওয়া চাই 2 নম্বরে মুখের ভাষা সহি হওয়া চাই 3 নম্বরে আর মেজাজ সহি হওয়া চাই 4 নম্বরে আর চলা সহি হওয়া চাই 5 নম্বরে ব্যবহার সহি হওয়া চাই 6 নম্বরে আর ইবাদত সহি হওয়া চাই 7 নম্বরে আর ভাষা সহি হওয়া চাই 8 নম্বরে বাড়ির মধ্যে লুতুর হওয়া চাই এর বেশে মুরগি না তো একবারে টুলবি মুরগি না তো টুলবি কেমন টুলবি কথা গান ঘরে যেমন কথা হয় তাহলে মুরগি টুলবে তাকে মুরগি একদিন সে টুলবি একদিন আজকাল মুরগিটাই নমাজ পড়লো মাত্র আমি কলকাতা গিয়েছিলাম মাদ্রাসা তহসিল লেগে আজ 5-7 বছর আগেকার কথা বলছি এখন আমি মাদ্রাসা করি উত্তর দিনাজপুর ভাটল আপনার নাম জানেন ভাটলে মাদ্রাসা করি মেয়েদেরকে মাদ্রাসাটা বেতন বেশি হয় তো মাদ্রাসা আলা আমার সাথে মানে জীবিকা লাগিয়ে দিয়েছে 15,700 টাকা বেতন আমার 16,000 তো জালসা করতে ছুটি আমাকে দিবে খালি মাদ্রাসা করতে না পারলে পর নাইটে 200 টাকা আমাকে লাগবে বেঙ্গুলের মধ্যে নদিয়া মুর্শিদাবাদ যতটুকু জালসা করতে যায় ওখানে মাদ্রাসা করে নিতে পারছে কোনো অসুবিধা নেই মানে বেঙ্গুলের মধ্যে যতই বড় জালসা হোক 12টা পর্যন্ত জালসা শেষ আর জালসা থেকে নামতে নামতে হুজুর আপনি থাকবেন না দেবেন যে টাকা পয়সার কথা আছে আপনাকে নিয়ে এসে খাপে ফেলে দিয়ে দিলেন থাকবেন না দেবেন না থাকবো না তো তুমি একবারে বের রোডে একবারে হাইওয়েতে খাড় করে দিলে ন্যাশনাল বাস গেল চলছে নিশ্চয় বাস গেল আর দেখেন তুলে যাবে তারপরে টাকা হয়ে যাবে না করে কিন্তু যখন বিহারে ঢুকে যাবো মাথা ভালো লাগে না এইবার তো বলতে যাচ্ছি ভাইরা নানারা দাদুরা আমার তো আলেম হতে গেলে আমলের দরকার তো কাউশিয়া দিতে গেছি
কলকাতা শেখ আইনুল বাড়ির কাছে আহলে হাদিসের বেঙ্গুলের এই যে ব্যক্তির উনি আর উনি সদর ছিলেন। তো জুমার দিন উনি আমাকে চিনেন। তো জুমার দিন বলছেন আইনুল বাড়ি সাহেব আবুল কাসিম জুমাতে হবে খুতবাটাতে ভাই কলকাতা কোথায় মনে মনে চিন্তা করে কলকাতার ভাষা খুব ভালো। আবার চিন্তা করছি বাংলা আমি জানি আমার আমাকে বিহারি আবু করতে পারবি না, কিন্তু আমার মনে মনে ভয় হয় যে কমসে কম 18 গাড়ি বলবে ওয়াজ সাথে খুদবাদি বলে পেলে কোন জায়গা হয়ে যাবে। আবার মনে মনে চিন্তা করছি দুটা আয়াত পড়ো তর্জমা তফসিল করো যেটা খুদবা দিছো আমাকে খুদবা দিব না 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 খুদবা যদি না দাও তো তোমাকে তাওসিয়া দেব না। খুদবা দিব খুদবা দিয়ে লোকটা মোহিত হইল এটা ওই যে নামাজ পড়াও আমি কিন্তু মুখ থাকতে লাখে কেউ ভাত খায় জোলাকে আর কাছে ধরে তার নামাজে লাখে বলে ওই যে যদি নামাজ না পড়াও তাওসিয়া দিব না বলে আসে কি করো নামাজে খাড়ো হয়ে গেল। নামাজ পড়ার পরে আমি বলছেন মাওলানা আমি একটা আলেম আমি জানি আমিও জানি ওই দিকে ধ্যান নাই। নামাজ পড়তে গেলে আপনারা জানতে হবে খালি উঠা কথা করলি যাতে নেকি নামাজের নিয়ম শিখতে হবে আপনাকে। এবার নামাজ পড়ার পরে বলছে আবুল কাসিম তুমি একটা তেজ মানুষ আলেম ভালো মনে করি বক্তাও ভালো, কিন্তু তোমার নামাজ হলো না নামাজকে দোহরাও আর বুঝতে যাবে মাথা ঘুরে গেল ভুল হয়ে গেল বলছে হ্যাঁ আহা কামে যদি ভুল হয় নামাজ হবে না আর কেন ভুল হয়ে গেল আপনার খোঁজ মতো কে জানবে আহা কামে ভুল হলে নামাজ হবে না আর কেন ভুল হলে নামাজ হবে। যেমন আহকাম ক্রিয়া বলে আহকাম আরো এটা আল্লাহর রুকুটা আহকাম সিজদাটা আহকাম তাসাহুদ আহকাম। আপনার রুকু ভুল আপনার কারো হওয়া ভুল আপনার সিজদা ভুল আপনার তাসাহুদ ভুল নামাজ হবে না নামাজ হবে মাথা ভুলে কেমন করে ভুল হলো ওটা আমার কাছে কিয়াম করতে হবে কারো হতে হবে নামাজে কারো হতে হবে কেমন করে কারো হতে হবে তুমি কি জানো মনে করে তালা করে জন্য মাঝে তুমি খাড়ো হবে তোমার এই চুলটা তাহলে যে উঠাটা আছে ওই সামনে তোমার পা থাকা চাই এমনি করে মেল করতে পারবে না আর থাকা তো পারবে না এমনি করে বের করে খাড়ো হবে এই সামনে তোমার এই চুলটার সামনে পাখাটা হবে খাইলেও হবে না আর চুলটা এমনি হবে না মাথা এমনি হবে না একবার বারবার পা থাকা চাই এটা হলো আঁকা তোমার খাড়ো হওয়া ভুল কি আপনার সাইফুল ভাগ মানে হকের তালোয়ার সাইফুল হয়ে গেলে না না এই 500 টাকাতে আমি নিব না। আপনি বেমারি হলো বেটারা সব নিয়ে যেছেন টাকা পয়সা ঝাঁটা আছে বেটি পয়সা জান্নাত আছে কত ব্যাটা গিয়ে হয়নি তার আগে সাইফুল হক সাহেব 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। এবার কথা শুনেন কোটা আপনার রুকু ভুল রুকুটা খাড়া রুকুটা যেতে হবে তোমার এই যে মাথাখানটা আছে যতক্ষণ উঁচাতে থাকবে মাথাখানটা যতক্ষণ উঁচাতে থাকবে মাথাও খাড়া থাকবে না মাথা লুকিয়েও থাকবে তুমি রুকুতে যাইতে তোমার পিঠের উপরে গিলাস দিয়ে দিয়ে তাহলে পানি পড়ে না যায় কারা বলে থাকা কত সিজদাতে তুমি যাইবে পা মেল করে থাকতে হবে না পুরো লোক আব্দুল্লাহ এমনি করে মিলিয়ে দিতে হবে হবে না আপনি তাসাহুদে বসবে
টয়লেটের পরে বসতে হবে না, পাক খেলে কাহিনী মিলে বাইরে দিতে হবে। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওরকম আমার মুমিনেরা, আমার উম্মতেরা তোমরা নামাজ ওরকম পড়বে যেমন আমি নামাজ পড়েছি। তাইলে নাকি দেবে এই হাদিস আছে, মাথা ঘুরে গেল। জানি নামাজ পড়তে হবে, কত লোক দুয়া জানে না। আপনার গ্রামের সমিতি হাতুড়ি করেছি ক্ষতি, জানে আমার বাড়ির ক্ষমতি। কোনটা সমিতি আছে? সমিতি সমিতি নাই? এক কুইন্টাল ভুট্টা 1000 টাকা। আর এই থালিকে দিলে রে বাবা, কেউ আমার তুলে দিয়ে আদরি বহিন হবি না রে। আচ্ছা আমি গেলে দিয়ে কথা দিয়ে লাখে দোয়া করে দিত। আল্লাহ আমার সমিতি সাহেব ভালো ভালো আছে দান, ওগো আল্লাহ গ্রহণ করো আপে রহমান। 1000 টাকা এক কুইন্টাল দিল সমিতি, কি করে দেখো তার করিও না ক্ষতি, ভালো কইরা দেখে খোদা তার দিলে প্রতিমতি। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, বাবুর আলো করো খোদা তাদের জীবন কোতে, আর করে দিয়ে খোদা রোজ কিয়ামতে। কার মা বাবু আল্লাহ দিল কাছে খালি, ওগো আল্লাহ দেখে পাল্লা না রাখিও খালি, দানের কারণে জানে যায় না চলি। ওকে ভক্তি ছেলে মেয়ে ভালো তাকে দিও, পড়িলে বিপদ খোদা তুমি বাঁচাইও। বাবু ওদের 2 ছেলে হাঁটিয়া ছিল, 100 টাকা করে আল্লাহ হাতে ঘুরিয়ে গেল, টাকা দিয়ে গেল কিন্তু না কহিল, গুনাহ খাতা মাফ করো আপে সুবহান, অসুবিধা দূর করো তুমি রহমান। মা বহিন তাড়াতাড়ি গান কোরআন, আমিন আমিন। এবার বলতে যাচ্ছিলাম, বড় মজার ঘটনা মনে করে এসেছিলাম ভাই। কিন্তু লোক না আমার মারে বললে, আমার দিদিরে আমার মারে তোমার গুনাহ হলো বেশি, নেকি হলো কম। আল্লাহর নবী বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইনি ওরিদকুন্না আকসার মিন আহলিন নার। ও নারী দলেরা বেশি বেশি করে তোমরা দান করো, বেশি বেশি করে ভিতর চলে এসো, রসের অসীমতা ভিতরে এসো। আল্লাহ নবী বলছেন ঈদের দিন মেয়ে ছেলে ঈদে যাইতো, এই যে সামনে রোজা এলো, আগে মুরব্বি সাহেব 3 বছর থেকে আর মসজিদে জামাতে নামাজ পড়তে যাবে না। তো কথা বলতে হ্যাঁ নামাজ পড়তে যাবি না, তুমি জানাতে পারো কেন? সবাই যেতে জামাতে নামাজ খেলা পড়ে তালবিটা করে নাকি পাবি, নেকি পাবো না, যাবো না, নেকি পাবো না মানে তুই কি খোদার তারা হাতে নিয়ে আসিস? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এত বড় মুখ গিরি কথা কথা এটা কি ফতোয়া দেন কি? নামাজ পড়তে গেছে কত বহু বেটিরা বলে তার ছোট ছেলে যে ছেলে পছন্দ করে নিয়ে যায়, একটা বহু নাম দেখে দেখে না ভাই বোনের সম্পর্কে হয়, ওনার বিয়াটা নিয়ে গেছে 7 মাসের ছেলে, আর বেটিকে নিয়ে 5 বছর কোথায় কোথায় যখন গেছে ছেলে চিন্তা চাপে চিল্লে উঠেছে, রুকু থেকে গেছে আরে না হালকা নিতে পারছে কোথায় আমি যে কথাটা শুনে কত হাসি, এইগুলো বলছে হবে না। মা তুমি শোনো, যখন মেয়ে ছেলে মরে যাবে আল্লাহ পাক করবে ও সাথে কোনো বাদল জামিলা সালেহা মুজাহান সাহেবা, যে জান্নাতের দরজাগুলো খোলা আছে, যেটা দরজা দিয়ে যেটা গেট দিয়ে যেটা জান্নাত তোমাদের পছন্দ হয়, ওই জান্নাতে তোমরা ঢুকে যাও। আল্লাহ পছন্দ মতো জান্নাত দিবে। তাহলে আমার বন্ধুরা বেটিরা বউরা খুবই খুশি হয়ে গেছে, দেখ দেখ কাছে মিলিয়ে আইলা এটা পছন্দ মতো জান্নাতে ছেলে গেল, তাই নাকি? জান্নাত আমার বাপের বাড়ি, ও পছন্দ মতো জান্নাত দিতে গেলে একটা হাদিসে 4টে লেখে কথা লিখেছে, আরেকটা হাদিসে 5টা কথা লিখেছে, 5টা কাজ করবে পছন্দ মতো জান্নাত পাইবে। এবার মা বলে তো এই মুখে দিলে ভালো লাগে তো রাখলো, আগে শুনে ভালো লাগলো, আমি বল 5টা কাজ করে, জি হ্যাঁ
কি 5 টাকা হাদিস বলেছে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মা আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবার ফাজার লেগে গেল, নামাজ কি পড়বে কিনা ও জানে না, কত দাদি আছে হঠাৎ করে ভালো করে জানে না, কত নানি আছে বাজ বালি জানে না, কত ভালো ভালো বহু আছে, এই যে বহু লেখাপড়া যে ঘুরতে জানা হচ্ছে গান দেখতে গান জমি বেশি দিতে পারলে ওটা ভালো বউ হয়ে গেল। যেই বউটা কথা চোরা জানে না, কলমা জানে না, বড় মুখের কথা, বড় শরমের কথা, হায় হায় হায়, একটা মুখিয়ার বহু হয়েছে আর মুখিয়ার বেটির সঙ্গে বিয়ে হয়েছে, বড় বহু নতুন নতুন বহু, হায় হায় হায়, বিয়া হয়ে এলে নতুন বহু যদি বিয়া হয়ে এলে দেখি তো লোক সব ছুটে চলে দলে, কথা চোখা এর বেটি হলো চলো না না, চোখানে তারে কেউ দেখে দেয় আসে না, বিদেশ থেকে যদি একটা বহুরি আসো যত খারাপ হোক যত লাভ বুঝি হোক যত কালো হোক, ওই বহুটাকে দেখার লেগা গোটা পাড়া গ্রামের বহুরা আসবে, আর গ্রামের বেটি যদি চন্দ্রের মতো উজ্জ্বলের হয়, ওই বহুটাকে দেখার মতো কোনো মেয়ে হবে না। কি দেখতে যাবি এটা সাইডে পুরোটা পড়ি মুখিয়া বাবু মুখিয়ার বেটি বিয়া হয়ে আইলো, বাইরে একবার বিশ্বর দিয়ে দিয়েছে জামাইকে জানে, পাকা দালান বাড়ি মায়ের কাছে চলছে, ঘর খানে চকচকে আছে, একবার পালনের পরে গদ্দি বিছা আছে, ওখানে বউ লাইয়া সুর লটকে বসে আছে, এবার ওর জায়গা শিশির সম্পর্কে পারাপর ক্লাসিকে এসেছে, লয়া বহুদের ক্লাস করতো, বিদেশি বিহাই খাই তুই বিছানা, আর গ্রামের বিহাই কে যাবে আপনার সানা, মানুষ বলে বহুদের চাইতো কোনটা কোন বই মায়া দিই, কোনটা কোনটা বহু খেলাইছে দেখে দেখে নামাজি মায়া মুখ হাত গেলে আল্লাহ আল্লাহ আই দিদা হাতে হাত পকার লাগে করেছিলেন, খুব জানি লাখ টাকা করে ছুটি আছে ফোন করা আছে কি আছে চমকা হরি নাম এটা খুব নাম করছে, জানিস না যে গোবর থেকে খারাপ কইছে হাতে বুঝু লেখাপড়া করেছিস, ওই যে বিয়ে করে এসেছে, বিয়ে IABA ম্যাট্রিক, তো কইছে বিয়ে করে এসেছে, ই নামাজি মায়ের করে রাখেন বুঝে না, বিয়ে যখন করেছে তাহলে আজকে বিয়ের কথা বলছে, মানে হ্যাঁ রে মামি কে জানে না যে তুই বিয়ে করে আসছিস, বিয়ে বিয়ে থেকে আসতে পারবি, বিয়ে বিয়ে মানে করতে নানি উঠালা বিয়ের একটা ডিগ্রি গেলাম খাকের কাপড়টা বুঝি না বুবু, এবার আমি ওইলাকে যে বুঝি না তুই তোকে আমার হাতে যা, আমার যাওয়ার বেটা তোকে বউ করে এনেছে, সুর বাবু সুর মুসলমান করে জন্ম নিলে গেলে নমাজ পড়তে হবে, এবার নমাজে যখন খাড়ো হবি আল্লাহু আকবার বলে যখন সিনা